এবারে আপনার ধ্যানটাকে মাথার উপরে নিয়ে যান। মাথাটা কতটা হালকা এন্ড রিল্যাক্স লাগছে অনুভব করুন। এরপরে ধ্যানটাকে দুই চোখের পাতায় নিয়ে আসুন। চোখের পাতাটা হালকা এন্ড রিল্যাক্স রিল্যাক্স ফিল করুন। এরপরে ধ্যানটাকে দুই গালে নিয়ে আসুন। গাল দুটো হালকা এন্ড রিল্যাক্স, এটা ফিল করুন। এরপরে ধ্যানটাকে ছাতিতে নিয়ে আসুন, কাঁধে নিয়ে আসুন, হালকা এন্ড রিল্যাক্স ফিল করুন। না 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 না, মা ডাকছে আমার কোনো কাজ হয় না। করতেও পারবো না। এত এরকম ছাপড়ামি করলে হয়? মানে খুব আকবর ভাই, জানো তো আমার খুব মানে প্রবলেম। স্যার, এই কোনো কথাগুলো একটা কাজ বলবেন আমি না। ঠিক মতো। আপনি এই যে কথাগুলো বলছেন, এই কথাগুলো বন্ধ করতে হবে। আমি আপনাকে শেখাবো এখনই। আপনি এবারে আচ্ছা, স্থির হয়ে বসুন, আবার কন্টিনিউ করুন। আবার। আবার যেখানে ছেড়েছিলেন ওখান থেকে ধরুন। আবার চোখ বন্ধ করুন, শ্বাস নেন, ছাড়ুন। আমি যা যা বলবো তাই তাই বলবেন। আমি পুরো ফুল বডি যেভাবে যেভাবে ওই জায়গায় যা যা ধ্যান নিয়ে যেত সেভাবে করুন। চোখ বন্ধ করুন, লম্বা শ্বাস নেন। আরেকটা লম্বা শ্বাস নেন। হোল্ড ইট। 1, 2, 3, 4 and 5 and release it. আপনার ধ্যানটা মাথার উপরে নিয়ে যান। মাথাটা কতটা হালকা অ্যান্ড রিল্যাক্স ফিল করুন। এরপরে ধ্যানটাকে দুই চোখের পাতায় নিয়ে আসুন। চোখের পাতা কতটা হালকা অ্যান্ড রিল্যাক্স লাগছে, এটা ফিল করুন। এরপরে ধ্যানটাকে দুই কাঁধে নিয়ে আসুন। কাঁধ দুটো কতটা হালকা অ্যান্ড রিল্যাক্স, এটা ফিল করুন। এরপরে ধ্যানটাকে ছাতিতে নিয়ে আসুন। ছাতিটা কতটা হালকা অ্যান্ড রিল্যাক্স লাগছে, এটা ফিল করুন। ধ্যানটাকে পিঠে নিয়ে যান, মেরুদণ্ডে নিয়ে যান। মেরুদণ্ড সোজা, হালকা, রিল্যাক্স ফিল করুন। হাত দুটো থায়ের উপরে পড়ে আছে, দুটো হাতের উপরে ধ্যানটা নিয়ে যান। হাত দুটো একদম রিল্যাক্স হয়ে গেছে, রিল্যাক্স, হালকা হালকা অ্যান্ড রিল্যাক্স অনুভব হচ্ছে, ফিল করুন। এবার ধ্যানটাকে পেটে নিয়ে যান। পেটটা হালকা অ্যান্ড রিল্যাক্স লাগছে, এটা ফিল করুন। ধ্যানটাকে কোমরে নিয়ে যান। কোমরটা হালকা অ্যান্ড রিল্যাক্স লাগছে, অনুভব করুন। এবার ধ্যানটাকে দুই থায়ে নিয়ে যান। থাই দুটো হালকা অ্যান্ড রিল্যাক্স, এটা অনুভব করুন। দুই হাঁটুতে, দুই পায়ে ধ্যানটা নিয়ে যান, হালকা রিল্যাক্সেশন অনুভব করুন। দুই পায়ের তালু, আঙুলগুলো ফিল করুন কতটা রিল্যাক্স, হালকা রিল্যাক্স লাগছে। এখন আপনার ফুল বডি ফুল রিল্যাক্স স্টেটে আছে। ফুল বডি ফুল রিল্যাক্স স্টেটে আছে। মনের মধ্যে অনেক কিছু চিন্তা ভাবনা আসবে, জাস্ট দেখতে থাকুন। আমি এরপরে যেটা বলছি সেটা বলবেন। আমি আমার নাম নিচ্ছি, আপনি আপনার নাম নিয়ে বলবেন।
আকবর, আই এম সরি। আপনি বলবেন আপনার নাম। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই লাভ ইউ, আকবর, আই এম সরি, প্লিজ লাভ ইউ, ফরগিভ মি, থ্যাংক ইউ, থ্যাংক আই ইউ, লাভ ইউ। আই লাভ আকবর, আই এম সরি, প্লিজ ফরগিভ ইউ, মি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই আজ লাভ ইউ। এত বছর ধরে আজ এত বছর ধরে তুমি আমার দেহে আছো, তুমি কত আমার বছর ধরে? সেলফ, তুমি আমার আত্মা। আমি তোমাকে কোনোদিন শোধন করার জন্য কোনো পরিকল্পনা ব্যবস্থা নিইনি, আমি শরীরের যত্নও নিইনি, অথচ তুমি আমার সাথে আছো। আমি নিজেকে নিজে ভালোবাসার কথা কোনোদিন ভাবিনি, বলিনি। যে মানুষটার কাছে ভালোবাসা নিজের জন্য নেই, সে অন্য মানুষকে ভালোবাসা দিতে পারে না। যার ব্যাংক ব্যালেন্স জিরো, যার কাছে টাকা নেই, সে অন্য মানুষকে টাকা দিয়ে সাহায্য করতে পারে না। সো আকবর, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আমি তোমাকে এত বছর কষ্ট দিয়েছি, এত তিতিক্ষায় রেখেছি, আমি তোমাকে কোনোদিন হিল করার কথা ভাবিনি। আজকে ইউনিভার্সের কৃপায়, এই ক্লাসের মাধ্যম দিয়ে, এই অনলাইন সিস্টেমের মধ্য দিয়ে আমি তোমার আওয়াজ শুনতে পাচ্ছি। একবার আপনি আপনার নাম নেবেন। আমাদের ইনার যে সেলফ রয়েছে, যে রুহু, যে আত্মা রয়েছে, সে একটা আলাদা ব্যক্তি। বডি একটা আলাদা জিনিস এবং মাইন্ড একটা আলাদা পার্ট। সো এই তিনজনের মিশ্রণে একটা ব্যক্তি গঠিত হয়। মাইন্ড, বডি অ্যান্ড সোল। সোলটা দেহ থেকে বেরিয়ে গেলে মানুষ মুর্দা হয়ে যায়, মৃত হয়ে যায়। সোলের মৃত্যু হয় না, আত্মার মৃত্যু হয় না। আত্মা একটা এনার্জি। সেই এনার্জিকে আমি বলছি, তুমি যে এনার্জি আমার মধ্যে আছো। আমি ডে বাই ডে নেগেটিভ কথাবার্তার দ্বারা আমি আরো বেশি তোমাকে নেগেটিভ করে দিয়েছি। সেই জন্য আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, আই লাভ। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ। বারবার বলতে থাকুন। কান্না এলে কাঁদুন, চোখ থেকে জল এলে আসুক, ইমোশনটাকে রিলিজ হতে দেন। এটা এমন একটা মন্ত্র, হাওয়াই দ্বীপপুঞ্জে ডক্টর হিউলেন তার সমস্ত বদ্ধ পাগলদের সুস্থ করেছিল। কোনো মানুষ আমাদের ক্ষতি করতে পারে না, কোনো তান্ত্রিক আমাদের ক্ষতি করতে পারে না। আমরা আমাদের অজান্তেই, আমাদের কথার দ্বারাই আমরা নিজেদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছি। নেগেটিভ কথা বলার কারণে, নেগেটিভ ইমোশন বারবার বারবার ছাড়ার কারণে। যে ইমোশন ছাড়ছি, ঈশ্বর, আল্লাহ, ভগবান, গড, গুরু, যে যাকেই মানুক, তিনি একজন হায়ার এনার্জি। তিনি মানুষের ভাষা বোঝেন না, তিনি অন্তরের ফিলিংসটা বোঝেন। যদি নেগেটিভ ফিলিংস দান করি, নেগেটিভ এনার্জি দান করি, সেই ফিলিংস তার কাছে যায়। সে মনে করে এটাই মনে হয় আমার সৃষ্টির সেরা মানুষ চাইছি। তখন সে হাত তুলে বলে তথাস্তু। সে বোঝে না আপনি দুঃখে আছেন কি কষ্টে আছেন। আপনার ইমোশনটা বোঝে। ইমোশনাল যে ল্যাঙ্গুয়েজ, ফ্রিকোয়েন্সি, সেটা যদি নেগেটিভ যায়, তাহলে বলবে তাহলে এ নেগেটিভ চাইছে, তাহলে আরো জীবনে যত নেগেটিভিটি আছে, যত ধরনের দুর্যোগ আছে, সব পাঠাবে আপনার কাছে। আর যদি আপনি পজিটিভ বার্তা দেন, ইমোশন দেন, কথা দেন, থট দেন, তাহলে সে ওই ধরনের ঘটনা আপনার লাইফে পাঠাবে। এটাই ল অফ অ্যাট্রাকশন। আমরা না জেনে বুঝেই আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করছি। কোনো তান্ত্রিক, কোনো বাবা, কোনো মানুষের ক্ষমতা নেই আমার ক্ষতি করে, আপনার ক্ষতি করে। আমরা ডে বাই ডে, আমরা আমাদের 10% কনসিয়াস মাইন্ডের দ্বারাই
তামাম লাইফটাকে গড়ার চেষ্টা করি, তামাম গোল আমরা অ্যাচিভ করার চেষ্টা করি, এটা কখনোই সম্ভব নয়। যার ক্ষমতা মাত্র 10%, সে কি করে আপনাকে 100% জিনিস পাইয়ে দিতে পারে? সেই জন্য সাবকনশিয়াস মাইন্ড, যার সাথে ঈশ্বর, আল্লাহ, ভগবান, গড, বাহিগুরুর কানেকশন রয়েছে, ইউনিভার্সের কানেকশন রয়েছে, সেটা হলো আত্মা, রুহু, বা ইসলামে বলা হয় কলব। তাকে পরিশুদ্ধ করার প্রসেস হলো এই হোপনপনো টেকনিক। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এইটা আপনি কারোর নাম নিয়ে তাকেও পাঠাতে পারেন, সেও সুস্থ হবে। আপনি নিজেও ডে বাই ডে, দুবেলা, রাত্রে ঘুমোতে যাওয়ার আগে, সকালে ঘুম থেকে ওঠার পরে, দুপুরে, সারাদিনে যতবার খুশি এটা বলুন। যত বলবেন আপনি মনে শান্তি পাবেন। আপনার বিচলিতা, আপনি যে বিচলিত হচ্ছেন, আপনি সুস্থির হবেন। আমার কথাবার্তায়, ল্যাঙ্গুয়েজ, আচার ব্যবহারে পরিবর্তন আসবে। আপনি শান্ত, সৌম্য, ধীর, স্থির, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হয়ে উঠবেন। তাই বলুন, প্রতিদিন রুদ্রাক্ষ নিয়ে 108 বার জপ করবেন। বলবেন, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, আই এম সরি, প্লিজ ফরগিভ, থ্যাংক ইউ, আই লাভ। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ। আই এম সরি বাবা, ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ। I am sorry. Please forgive me. Thank you. I am sorry. Please forgive me. Thank you. Amen. যতবার খুশি বলুন, যতক্ষণ ভালো লাগে বলুন, বলতে থাকুন। I am sorry. Please forgive me. Thank you. Thank you. I am sorry. Please forgive me. Thank you. Amen. এবারে আস্তে আস্তে হাত দুটোকে জোরে রাব করবেন, চোখের পাতায় আলতো করে লাগাবেন, স্মাইলের সঙ্গে চোখ খুলবেন আস্তে আস্তে। কমপ্লিট। কমপ্লিট স্যার। আর নয় ভাই বা দাদা। হ্যাঁ দাদা দাদা, আপনার এটা মাথা থেকে বার করবো আমি। আপনার মাথায় এই যে পেরেকটা ফুটিয়েছে, যে এটা হ্যাঁ না বার হ্যাঁ করলে, এটার হ্যাঁ জন্য আপনার লাইফটা তছনছ হয়ে গেছে। যে স্যারটাকে আপনি মেনে নিচ্ছেন না, এইটা আপনার হ্যাঁ মাথায় যে হ্যাঁ কিলটা ফুটিয়েছে, হ্যাঁ এই যে স্যার কথাটা, এটা একটা মহৎ কথা। এটা আপনার মাথায় এমন নেগেটিভ ভাবে গেঁথে গেছে, আপনি এটাকে হ্যাঁ, সহ্য করতে পারছেন না। না, পারি না। মানে হ্যাঁ, আমি পারেন না। ওটা কারণ আছে কি জানেন, ছোটবেলায় না, আপনি আহ, কারণ আর বলবেন না, আমি যা বলছি শুনুন। এবারে আপনি ওটা- অনেক কথা হ্যাঁ, বলেছেন, এবার চুপ করুন।
হ্যাঁ, আমি হ্যাঁ, হ্যাঁ, এতক্ষণ যে বক্তব্যটা দিলাম কি বললাম, নেগেটিভ হ্যাঁ। কথা একদম বলবেন না। আপনি নিজেকে নিজে শেষ করছেন। আপনি একে অপর অন্যকে দোষারোপ করছেন। আপনাকে কেউ সাহায্য করতে পারবে না। স্বয়ং ভগবান এসে যদি বলে বেটা বল তোর কি চাই, আপনি বলতে পারবেন না। আপনি অন্যকে দোষ দিচ্ছেন। আপনি নিজে সবসময় লোনের দিকে যাচ্ছেন, নিজে নেগেটিভ দিকে যাচ্ছেন। আপনাকে কে সাহায্য করবে? কোনো মানুষ আপনাকে সাহায্য করতে পারবে না। আপনার যা আছে তাই দিয়ে শুরু করুন। 1 টাকা আছে, 1 টাকা দিয়ে শুরু করুন। মানুষ আমাকে খারাপ বলুক, আমি দরকার হয় সবজি ব্যবসা করে আমার জীবন যাপন করব। আমি লোকের পায়ে ধরবো না। আমাকেও হাত পা দিয়েছে ভগবান আল্লাহ গড। আমি নিজে করে খেতে পারবো। অনেক মানুষের হাত নেই, পা নেই, চোখ নেই, কানা কানা। তারা ভিক্ষা করে খাচ্ছে। আপনি ভিক্ষা করে খাচ্ছেন? আপনি, আপনাকে এত সুন্দর ঘর দিয়েছে, আমার ঘরটা দেখবেন? আমি দেখাবো। আমার ঘরটা আপনাকে দেখাচ্ছি। আমার ঘরটা কিরকম আছে দেখাচ্ছি আপনাকে। 1 মিনিট দাঁড়ান, আপনাকে দেখাচ্ছি আমি। দেখুন আমার ঘরটা দেখুন। দেখতে পাচ্ছেন দাদা? হ্যাঁ, হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ। আমার থেকে আপনার ভালো না খারাপ? সেদিক তুলনায় তো অনেকটাই বেটার। অনেক বেটার। আপনি অনেক বেটার আছেন। আমি অনেক মানুষকে বেটার। ক্লাস করাই। আমি এইভাবে ঠাটে থাকি। মানুষের অন্তরটা ভালো থাকলে সে নিজে ভালো থাকতে পারবে। তার জন্য এই অর্থ টাকা ঘর কিছু লাগে না। আমরা মারা গেলে কেউ এসব নিয়ে যেতে পারবো না। অন্তরের খোরাকি হচ্ছে পজিটিভনেস। আপনি যত হ্যাঁ, নিজেকে পজিটিভ কথা বলবেন, ভালো কথা বলবেন, আপনি তত ভালো থাকবেন। যত কমপ্লেন থেকে দূরে থাকবেন, একে অপরকে নিয়ে ভাবনা ছেড়ে দেন, নিজেকে ভালোবাসুন। আপনার মধ্যে ভালোবাসা থাকলে অপরকে ভালোবাসা দিতে পারবেন। হ্যাঁ, আপনি নিজেকে ভালোবাসুন। এই যেটা করালাম এটা নিজেকে হিল করার টেকনিক, নিজেকে ভালোবাসার টেকনিক। আপনি সেলফ লাভ করুন। কালকে একটা গল্প বলছিল আমার স্যার। আমি রাত্রি 9টা থেকে 11টা পর্যন্ত স্যারের কাছে ক্লাস করি। আচ্ছা। স্যার বলছে যে একটা বান্দরের ঘটনা বলছে। একটা বান্দরকে, এটা মানে সাইকোলজিতে টেস্ট করা হয়েছিল, মানুষের বিহেভিয়ার, মানুষ কিভাবে ভাবে, মানুষের আচ্ছা। কনসিয়াস মাইন্ড কখন কিভাবে কাজ করে। একটা বান্দরের উপরে যা কিছু বিজ্ঞানের আগে বান্দরের উপরে, খরগোশের উপরে টেস্ট করে, তারপরে মানুষকে তারা লাস্টে ধরে। হ্যাঁ, এটা বান্দরকে একটা এরকম চৌবাচ্চার মধ্যে রেখে দিয়েছে, দিয়ে জল বাড়াচ্ছে। আর তাতে তাতে একটা ছোট বান্দরের বাচ্চাও আছে, মা এবং বাচ্চা দুজনে আছে। এবারে যত জল বাড়তিছে বাচ্চাটা ডুবে যাচ্ছে। মা তখন বাচ্চাটাকে, মা একটু লম্বাই বড়, মা তখন বাচ্চাটাকে নিয়ে কাঁধের উপরে রেখেছে তাকে বাঁচানোর জন্য। তারপরে হ্যাঁ, জল বাড়ছে, জল বাড়ছে, ওখান থেকে তো উপরে লাফ দিয়ে বেরোতে পারছে না, অনেক মানে গভীরতা আছে। যখন হ্যাঁ, মায়ের নাক পর্যন্ত জলটা চলে এলো, তখন দেখছে হুম, যে আমাকে আত্মরক্ষা করতে হবে, আর বাঁচা যাবে না। তখন বাচ্চাটাকে নিজে কি করেছে, নিজের পায়ে দিয়ে তার উপরে ভর হুম, করে নিজেকে বাঁচার জন্য চেষ্টা করতেছে। নিজের বাচ্চা, নিজের বুকের বাচ্চা, নিজের রক্তের রক্ত, ছোট বাচ্চা, দুধের বাচ্চা, তাকে নিজের পায়ের তলায় ঠেকিয়ে, তাকে চেয়ার টেবিলের মতো ইউজ করে তার উপরে দাঁড়িয়ে নিজে বাঁচার চেষ্টা করছে। আগে নিজে বাঁচুন, তারপর অপরকে সাহায্য করবেন। সে ভাই হোক আর বৌমা হোক আর সে যেই হোক, আগে নিজে ভালো থাকুন, নিজে বাঁচুন। আপনি তো একদম শেষ হয়ে গেছেন। আপনার অন্তরে মানে একটা কথা বললে আপনার বিরক্ত লাগছে, স্যার বললে। পৃথিবীতে আমরা যাকে যে শিক্ষা যার কাছ থেকে নিয়েছি তাকে স্যার বলবো না, তাকে কি বলবো? তাকে অন্য কোনো নাম নিশ্চয়ই। দেওয়া যায় না। তো যে ভদ্রলোক বা যে খারাপ লোকটা আপনাকে স্যার নামে কলুষিত করেছে, সে ভদ্রলোক নেগেটিভ পার্সন। পৃথিবীতে ভালো আছে খারাপও আছে। এই যে আজকে লাইটটা জ্বলছে, এতে নেগেটিভ কানেকশন আছে, নেগেটিভ তার আছে এবং পজিটিভ আছে, ফেজ পজিটিভ। নিউট্রাল দুটো আছে। ফেজ নিউট্রালের যে কোনো একটা কেটে দেন, লাইট জ্বলবে? না, জ্বলবে জ্বলবে না। না। তো হ্যাঁ, আমাদের লাইফেও সেরকম, আমরা যে বেঁচে আছি, আমাদের বাঁচার যে সাইনটা, যখন মানুষ আইসিইউতে থাকে তার গ্রাফটা দেখবেন এইভাবে ঢেউ খেলানো সিগন্যালের মতো। ওটাই প্রাণের হ্যাঁ, হ্যাঁ, লক্ষণ। মানে নেগেটিভ পজিটিভ দুটো পোল রয়েছে। তো আমার লাইফে নেগেটিভ যত এসছে, ওখান থেকে শিক্ষা নিতে হবে, আমাকে আরো আপগ্রেড করতে হবে। বারবার আপনি যে নেটওয়ার্ক বিজনেস করেছেন, ঠকেছেন, আবার আপনি যাচ্ছেন অ্যাফিলিয়েট মার্কেটিং এ, সেখানে টাকা ফাঁসিয়ে আবার নিজেকে শেষ করতে। আপনি ওইসব চক্কর ছেড়ে দেন। একসাথে রাতারাতি পার ডে 1000 টাকা রোজগার করার মতো এরকম যদি সামর্থ্য থাকতো, আমি করতাম। আমি একজন ইঞ্জিনিয়ার, আমি তাহলে চাকরি করতে যেতাম না 12 ঘন্টা। আমি এরকম ক্লাস করাতাম না।
এরকম কোনো ব্যবস্থা আমার জানা নেই। যে বা যারা আপনাকে প্রলোভন দিচ্ছে তারা আদপে রোজগার করছে কিনা আমার সন্দেহ হয়। আমরা অন্য কোনো ব্যবস্থা করুন, ব্যবসা করুন, দরকার হয় সবজি ব্যবসা করুন, দরকার হয় চা দোকান খুলে বসুন, দরকার হয় ভুসিমাল দোকান করুন, দরকার হয় ফেরি করে বেড়ান, বহু মানুষকে ট্রেনিং দেন। কারো কাছে হাত পাতার থেকে নিজে কিছু করে খাওয়া অনেক ভালো। তাতে নিজের মাকে লক্ষ্য রাখতে পারবেন, নিজে ভালো থাকবেন। প্রয়োজনে ভিখারি আপনার বাড়িতে এলে এক মুঠো চালও দিতে পারবেন। এখন তো আপনার যে অবস্থা, চাল দিতে গেলে আপনার মনে কষ্ট হবে। একদম। ওকে। রাইট। সেই জন্য আপনাকে বাঁচতে গেলে এই ক্লাস আপনি পার ডে ক্লাস করবেন ফ্রিতে, আপনার জন্য পুরো ফ্রি করে দিলাম, কোনো পয়সা দিতে হবে না। আপনি পার ডে ক্লাস করবেন, নিজেকে আগে হিল করুন, নিজেকে চিনতে শিখুন আপনি কে, নিজেকে জানতে শিখুন। পার ডে যা যা টেকনিক করাবো সেগুলো আজকে আজকে 6টার সময় ক্লাস হচ্ছে, গোল সেটিং করুন লাইফে। আমাদের মন হচ্ছে মাংকির মতো, বাঁদরের মতো। ও লাফায়, ও মনে করে আমি ওই জিনিসটা পেলে আমি সুখী হয়ে যাব, ওইখান থেকে টাকাটা পেলে আমার এই গোলটা পূর্ণ হয়ে যাবে। কিন্তু না, মাইন্ডটা কি জানেন তো? মাইন্ডটা হলো আমাদের, আমরা যে সেলফ আত্মা বা রুহু, তার প্রতিচ্ছবি হলো মাইন্ড। আর আমরা যে আত্মা বা রুহু, তার কোনো অস্তিত্ব নেই। তাকে শাস্ত্রে গীতায় বলা হয়েছে অহংকার। সেই হুম। অহংকারের বিভিন্ন রকম অষ্ট মায়া রয়েছে, লাভ, যেমন কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য। এগুলো হচ্ছে ওই সেলফের এক একটা রূপ। এগুলো হচ্ছে মাইন্ড। ওইগুলোর দ্বারাই প্রকাশ করতেছে যে আমি বেঁচে আছি, আমার খিদে পাচ্ছে, আমার গুসা হচ্ছে, রাগ হচ্ছে, আমার ভালোবাসা আসতেছে, আমি কাউকে প্রেরণা দিচ্ছি, মোটিভেট করছি। এগুলো হচ্ছে ওই সেলফেরই একটা অংশ, ওটাকে মাইন্ড রূপে আমরা অনুভব করতে পারি। ওকে আমরা ছুঁইতে পারি না, ওর কোনো ফটো তুলতে পারি না। ওই মাইন্ড হিলিং এর জন্য এখনই যেটা করালাম হোপরোপরো টেকনিক, এরকম বহু টেকনিক আছে আমার। ওগুলো মাইন্ডটাকে হিল করতে হবে। ওর 90% ক্ষমতা ওই মাইন্ডের আছে, ওর হেল্প নিতে হবে। তার জন্য পার ডে আপনাকে মেডিটেশন করাবো। 7 স্টেজ পাওয়ারফুল মেডিটেশন আছে। আজ থেকে আপনাকে পার ডে মেডিটেশন, 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা। আমি নামাজ পাঠ ছেড়ে দিয়ে আমি মেডিটেশন করি কেন? ওই সমস্ত ধর্ম কিছুই দিতে পারে না, মানুষকে কোনো রাস্তা দেখাতে পারে না। গৌতম বুদ্ধ তার নিজের রাজ্য ছেড়ে দিয়ে, নিজের দুধের বাচ্চাকে হ্যাঁ। ছেড়ে দিয়ে, তিনি তার মানুষের হ্যাঁ। দুঃখের কারণ কি খুঁজে খুঁজে বেরিয়ে মেডিটেশন আবিষ্কার করে গেছে আমাদেরকে ভালো থাকার জন্য। আমরা তার ধার পাশেই নেই। মানুষকে যদি বলি চোখ বন্ধ করে একটু বসো তো, সে বিরক্ত, তার এটা কি হবে ওটা কি হবে, মন তার চঞ্চল, সে মন বসাতেই পারে না। একটু আগে আপনার সঙ্গে যেটা হল, আপনি করতে করতে উঠে চলে হ্যাঁ। গেলেন, মা ডাকছে। হ্যাঁ। হয়েছে কিনা স্যার? আমি হ্যাঁ। আপনাকে হ্যাঁ, হয়েছে বকা দিচ্ছি, নিশ্চয়ই। বকা না, দিচ্ছি না, বলে আপনি খারাপ আমাকে ভাববেন না। নিশ্চয়ই ভাই, তুমি যা ভালো বলবে সেটাই। যেটা আমার, তুমি আমাকে বলছো কেন আমার ভালোর জন্য। তুমি তো আমার কাছে হ্যাঁ, এ নয় যে আমার কাছে হ্যাঁ, প্রচুর টাকা নিয়ে আমাকে বুঝিয়ে দিলে, ওর কাছে টাকা নিয়েছি বুঝিয়ে দিলাম, হলো হলো, না হলো। তুমি আজ যে এত বড় কথা বললে, আপনাকে আমি টোটাল ফ্রি করলাম, আপনাকে হতে হবে। তাহলে তুমি আমার ভালো চাও বলে তো আমাকে বলেছো রে ভাই। একদম, একদম, একদম। আমি আপনার তুমি আমার ভালো কষ্টের জায়গাটা বুঝতে পেরেছি। ওই কষ্ট যদি নিবারণ করতে হয়, তার ঔষধ হলো এই সমস্ত ক্লাস। যে দেখবেন যেখানে লাইট নেই, অন্ধকার, সেখানে আপনাকে লাইট জ্বালাতে, মানে অন্ধকার দূরীভূত করতে গেলে লাইট জ্বালাতে হবে। আর আমাদের অন্তরের যে হুম। সাবকনসিয়াস মাইন্ড থাকে, সেখানে সুস্থতা দিতে গেলে এই সমস্ত জ্ঞানের আলো জ্বালাতে হবে। এতদিন যা নেগেটিভিটি আমরা করেছি, আর আজ থেকে করব না। আপনি আমার প্রথম ক্লাসটা মনে হয় করেননি, সময় আছে কি পুরো ক্লাসটা আমি দেবো আপনাকে? হ্যাঁ, হ্যাঁ, দিন তো। হ্যাঁ, ঠিক দিন। আছে, শুনুন, পুরো ক্লাসটা শুনুন। আমার এই ছবিটা দেখা যাচ্ছে, হোয়াট ইজ ল অফ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেখা যাচ্ছে, ওকে, থ্যাংক ইউ। হোয়াট ইজ ল অফ অ্যাট্রাকশন? হোয়াট ইজ ল অফ অ্যাট্রাকশন? যেমন মহাকর্ষ সূত্র রয়েছে, এই হ্যাঁ। সূত্রটাকে পৃথিবীর কোনো মানুষ ভাঙতে পারে না। কোনো বস্তুকে না। উপর থেকে ছাড়বেন, নিচে আসবে, এই ল কোনোদিন ব্রেক করে না। না। ঠিক তেমনি ল অফ অ্যাট্রাকশন ওই রকমই একটা ল, যেটা মানুষ জানে না, কিন্তু সাকসেসফুল মানুষরা, যারা বিজ্ঞানী, যারা স্পিরিচুয়াল লিডার, যারা হচ্ছে যে পৃথিবীতে আজকে দাপিয়ে বেড়াচ্ছে অর্থনৈতিকভাবে খুব স্ট্রং, যারা, তারা এই লটা জেনেই আজকে তারা নিজেদের লাইফকে এত উন্নত করতে পেরেছে। এই ল কি বলে? আমরা যেটা ভাবি, আমাদের যে মস্তিষ্কে যে থট, একটা মানুষ প্রতিদিন 60 থেকে 70 হাজার
অটোমেটিক্যালি তার মাথায় নেগেটিভ থিঙ্কিং চলে আসে, সে আটকাতে পারে না। তো সেই থট, আরেকটা নেগেটিভ থট যদি তৈরি হয় তাহলে সে আরেকটা নেগেটিভ থটকে আকর্ষণ করে, এবং এরকম আকর্ষণ করে তার লাইফে, সে তার লাইফটাকে তৈরি করে। তো এই যে থট এত আসে আমাদের লাইফে, আমরা যদি থট প্রসেসটাকে কন্ট্রোল করতে পারি, আমরা যা চাই তাই পেতে পারবো। একটা এখানে ভিডিও আছে, আমি তার মাধ্যমে দেখাতে চাইছি, দেখি যদি পাই এখানে। এই যে ইনাদেরকে দেখছেন, ইনারা বাইরের জগতে এত ঝাঁ চকচকে, এরা প্রত্যেকেই জানে ল অফ অ্যাট্রাকশন, এরা নিজেরা স্বীকার করেছে, পরে প্রকাশ করেছে ডক্টর ররন্ডা বেনি, যিনি লেখিকা, এর উপরে সিনেমাও হয়েছে। The girls are screaming your name. You're the new pin-up boy. And in 6 months, you're on my list of India's most desirable. So what's going on in your mind right now? It's amazing. I have absolutely no time to pause and take a look at the amazing things happening around me. Everything's just happening so fast. Boom, boom, boom. You must have written a dream script for yourself for your success as a star. Has it superseded that script? It has. I'll tell you a funny story. For my 23rd birthday, my sister, instead of candles on my cake, had made these small pictures, and she had morphed my face onto posters of Yash Raj films. Shah Rukh sir's face was removed and my face was put on a poster of Dilwale Dulhaniya Le Jayenge and Dhoom, and she, I think, had read this book called The Secret. That's right. Yeah, and the power of Positive thinking. positive thinking. And so I took those pictures of the cake and I pinned them up in my room. And lo and behold, it came true. So kudos to my जब मैंने sister. सीक्रेट पढ़ी, आई कैन टेल यू समथिंग वेरी अमेजिंग। पढ़ने के बाद मुझे समझ आया कि लाइफ में मैंने जो भी किया है, आई डिड अकॉर्डिंग टू द बुक ओनली। सिर्फ एक दो एवेन्यूज में, क्योंकि मैं भी इंसान हूँ, मिस्टेक्स आर पार्ट ऑफ लाइफ, तो एक दो एस्पेक्ट्स ऑफ लाइफ में मैं सीक्रेट को अप्लाई नहीं करती थी। और जब से मैंने वो भी शुरू किया है, आई थिंक आई एम अ वेरी हैप्पी पर्सन। इन अ वे, गॉड हैज ब्लेस्ड मी, एंड आई एम मोस्ट ऑफ द टाइम्स, आई एम नॉट लाइक इनह्यूमन, बट मोस्ट ऑफ द टाइम्स आई एम हैप्पी। So you must follow that. So all this singing and dancing and making dad dance, I mean, the family must have said, Frida is surely going to be a star, didn't they? In a way, I think my mum, more than my dad, saw it coming. I wouldn't say a star, but I would say just an actor, a working actor. You start preparing in some way. Yeah. I never went to an acting school. I just went out there, just watching films, reading up stuff about people, actors, autobiographical stuff. I think you did other things too. Like, oh, did other things. what did my sister tell you? Preparing for the future. Do you want to watch? Okay. You know what? Frida loves standing in front of the mirror and pretending she was receiving the Oscar and asking herself questions and answering them. It's funny because one day she was doing that and she was standing in front of the mirror. And তো এগুলো হচ্ছে, হ্যাঁ, এই যে আমার কাছে একটা বই আছে, দেখাচ্ছি, দ্য সিক্রেট। আচ্ছা এই বইয়ের রেজাল্ট ইনারা শেয়ার করতেছে, ইংরেজিতে বলতেছে, সিক্রেট বই, আচ্ছা দ্য সিক্রেট। আচ্ছা, আমি একটু পড়ে এটা কি শোনাচ্ছি। বাংলায় আছে? বাংলায় আছে, দাম কিরকম এটা? এই 500 টাকা দাম। আচ্ছা, মানে আমি যদি অনলাইনে পাঠিয়ে দিই তাহলে বইটা আসবে? হ্যাঁ, অনলাইনেই পাবেন, আর কোথাও পাবেন না। আচ্ছা, একটু পড়ছি, শুনুন। হ্যাঁ ঠিক 1 বছর আগে আমার জীবন চারিদিক থেকে ভেঙে পড়ে, লেখিকা বলছেন। আচ্ছা আমার কাজ আমাকে ক্লান্ত করে ফেলে, আমার বাবা হঠাৎ মারা যান, সহকর্মীদের এবং প্রিয়জনদের সঙ্গে আমার সম্পর্ক ঝড়ের মুখে পড়ে। আমি শুধু এটুকুই জানি যে আমার জীবনের সেরা উপহার সেদিন চূড়ান্ত হতাশার মধ্য দিয়ে এসেছিল। ঠিক সেই সময় জীবনের রহস্যটির ঝলক আমার চোখে পড়েছিল। রহস্য হচ্ছে এই বইটার নাম। আমার মেয়ে আচ্ছা হেডলি আমাকে 100 বছরের পুরনো একটা বই দিয়েছিল, দ্য সিক্রেট বইটা। আমি অতীতে তাকিয়ে ইতিহাসের মধ্যে সেই রহস্য খুঁজতে শুরু করলাম। আমি যেন বিশ্বাস করতে পারছিলাম না যে প্লেটো, শেক্সপিয়র, নিউটন, হুগো, বিটোফেন, লিঙ্কন, এমারসন, এডিসন, আইনস্টাইনের মতো ইতিহাসখ্যাত মহান মানুষরা এই রহস্য জানতেন। অবিশ্বাস্য। আমার মনে প্রশ্ন জাগলো, এসব কথা সব মানুষ কেন জানে না?
সারা জগতের সঙ্গে এই রহস্য ভাগ করে নেবার একটা প্রবল ইচ্ছা আমাকে কুরে করে খাচ্ছিল। খুঁজতে শুরু করলাম সেই সব জীবিত মানুষদের যারা এই রহস্য জানেন। তারা একের পর এক আসতে শুরু করলেন, আমি যেন একটি চুম্বক হয়ে উঠলাম। খুঁজতে শুরু করার পর জীবিত শিক্ষকরা একের পর এক এলেন আমার কাছে। তো ইনি এরপরে আরো অনেক আছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এবারে বলি পুরো ঘটনাটা এখানে বলি। হ্যাঁ তো উনি যদি নিজের লাইফ, ওই যে মহিলাটাকে দেখালেন যিনি ইন্টারভিউ নিচ্ছিলেন, উনি হচ্ছে ওই লেখিকা। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, এই বইয়ের লেখিকা উনি। এবারে বলি আমাদের মাইন্ড কিভাবে কাজ করে। সাপোজ মনে করুন চার বন্ধু, এক বন্ধু এক বন্ধু চাকরি পায়নি, জীবনে সাফল্য পায়নি, আর তিন বন্ধু সফলতা পেয়েছে। তিন হ্যাঁ বন্ধু মিলে তাকে বললো যে তুই তো পাসনি, কিছু করতে পারছিস না, ওই অমুক জায়গায় একটা বাবা এসছে, স্পিরিচুয়াল বাবা, একটা তান্ত্রিক বাবা এসছে, ওর কাছে যা, কোনো তন্ত্র মন্ত্র কিছু যদি পাওয়া যায় তোকে সমাধান করে দিতে পারে। বলে গেল। বলছে বাবা, আমার সব তিন বন্ধুরা চাকরি বাকরি করে, আমি তাদের সাথে যখন থাকি আমার আর কষ্ট হয়, তাদের লাইফস্টাইল, তাদের সমস্ত কিছু দেখে। আর আমাকে কিছু দেওয়া যাবে, তাবিজ কবজ, জল পড়া, তেল পড়া, কিছু মাদুলি বাদুলি, যাতে আমিও একটা চাকরি পাই। তো বাবা ওনাদেরকে দেখে বললো, আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, এই মুহূর্তে আমি যে রুমটাতে আছি, এই রুমে লাল রঙের অনেকগুলো বল আছে, তুমি গুনে গুনে বলো তো কতগুলো বল আছে। তো ও বললো, 1 2 3 করে গুনে বললো যে 30টা বল আছে। আপনি যে জায়গায় বসে আছেন দাদা, আপনি গুনে বলুন আপনার ওই ঘরের মধ্যে লাল রঙের কোনো জিনিস যদি থাকে কতগুলো আছে, গুনে বলুন তো। অ্যাপ্রক্সিমেট, একদম পারফেক্ট হতে হবে তা না। গুনেছেন? প্রথমে 12টা। 12টা আছে। আচ্ছা, ওই 12টা লাল বলতে রঙের, ক্যালেন্ডারে হ্যাঁ আছে। একবার, হ্যাঁ ঠিক আছে, এবার শুনুন। ক্যালেন্ডারে ডেট গুলো লাল লেখা আছে, ওইটা আছে। ব্যাস ব্যাস ব্যাস, একদম ঠিক আছে। ওকে, সুন্দর। তা ওই বাবা আবার বললো, আচ্ছা ঠিক আছে, তুমি যে লাল বস্তুগুলো গুনেছো, ওর পাশে নীল রঙেরও বল ছিল, তা দেখেছো? বলে হ্যাঁ দেখেছি, অত ডিপলি দেখিনি, হালকা লক্ষ্য করেছি। আমাদের লাইফে ভালো ঘটনাও ঘটতেছে, আর খারাপ হয়তো বেশি হচ্ছে, আমরা শুধু খারাপের দিকে ফোকাস করছি। তো এটা বোঝানোর জন্য বাবা ওকে বললো, আচ্ছা নীল রঙের কটা বস্তু আছে না গুনে বলো তো। বললে বাবা পারবো না। তো আমাদের মাইন্ড এট এ টাইম একটা কাজ করতে ব্যস্ত থাকে, দ্বিতীয় কাজ সে করতে পারবে না, আর তার প্রতি হবে না। যখনই আমরা একসঙ্গে দুটো কাজ করতে যাব, তখন আমাদের মাইন্ডে টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি, নানা রকম সমস্যা আসবে। তো আপনার কাছেও সেম জিনিস, লাল জিনিস যখন গুনলেন, পাশে অন্য কোনো কালারের জিনিস আছে, সেটা আপনি না গুনে বলতে পারবেন? না, পারবো না। পারবেন না। সেই হ্যাঁ জন্য আমাদের মাইন্ডকে এট এ টাইম একটা গোল দিতে হবে, ও ওইটা নিয়ে যেন ব্যস্ত থাকে। কেন, মাইন্ড হলো আমাদের আত্মা বা রুহের একটা প্রতিচ্ছবি, তাকে কাজ দিতে হবে, সে একটা এনার্জি। সে এনার্জি কি করবে? যদি কোনো কাজ না পায়, আপনি যদি নিজের থেকে কনসিয়াসলি কোনো কাজ না দেন, তাহলে আপনার সাবকনসিয়াস মাইন্ডে পুরনো আপনার আগের জন্মেরও ঘটনা যদি থাকে, তাকে নেগেটিভ ঘটনা যদি থাকে, তাকে তুলে নিয়ে এসে ডিসপ্লে করবে, মানে সেটাই বারবার আপনার লাইফে ঘটাবে। আপনি বলবেন আমি তো এটা চাইনি, কেন এই সমস্ত লোক, খারাপ লোক আমার লাইফে আসছে, কেন আমার সাথে অ্যাক্সিডেন্ট হচ্ছে, কেন আমার চাকরি চলে যাচ্ছে, কেন আমার ব্যবসা খারাপ হয়ে যাচ্ছে, কেন আমাকে লোক গালিগালাজ করছে, সম্মান করছে না, কেন যে কোনো জায়গায় হাত রাখি হাতটা ফসকে যায়। কারণ হলো আমাদের মাইন্ড ওই ধরনের ঘটনা, ওই ধরনের এনার্জিকে অ্যাট্রাক্ট করতেছি, তাকে তো সঠিক গোল আমরা দেইনি। সেই জন্য এই ক্লাসে গোল সেটিং শেখানো হয়। আজকে সন্ধ্যা 6টার সময় আমার স্টুডেন্টদের মেসেজ দিয়েছি, তাদেরকে গোল সেটিং শেখাবো। আপনারও সময় থাকলে আসবেন। গোল, লাইফের হ্যাঁ গোল লক্ষ্য যদি না থাকে, একটা উদাহরণ দেই, দুটো জাহাজ, জাহাজ রূপী আমাদের এই জীবনটা চলছে। দুটো জাহাজ সমুদ্রে চলবে, একটা জাহাজকে ম্যাপ দেওয়া হলো, মানে নকশা দেওয়া হলো, কোথায় যাবে গোল হ্যাঁ দেওয়া হলো, এবং হ্যাঁ ক্যাপ্টেন দেওয়া হলো তাকে চালনা করার জন্য। আর দ্বিতীয় জাহাজটাকে কোনো গোল দেওয়া হলো না, মানে নকশা বা ম্যাপ দেওয়া হলো না, এবং কোনো হ্যাঁ তাকে ক্যাপ্টেনও দেওয়া হলো না। দুটো হ্যাঁ। জাহাজের কোন জাহাজটা সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছতে পারবে আপনার মনে হয়? যে যে ম্যাপ পেয়েছে। যে ম্যাপ পেয়েছে, ক্যাপ্টেন পেয়েছে, সে যাবে। আর যে হ্যাঁ পেলো না, সে তো মাঝ সমুদ্রে ডুবে যাবে।
তো আমাদের লাইফে যদি লক্ষ্য না থাকে আমরা কোথায় পৌঁছবো? বিজ্ঞান একটা সার্ভে করে দেখেছে, পৃথিবীর 80% মানুষ তারা জানেই না কেন জীবন ধারণ করছে, তাদের লাইফের লক্ষ্যটা কি সেটাই জানে না। সেই জন্য গোল সেটিং করা খুব দরকার সুস্থ থাকতে গেলে। গোল সেটিং করা মানে আমি লাইফে বিশাল কিছু জায়গায় অ্যাচিভ করে যাব না, আগে আপনি সুস্থ থাকবেন, সেই জন্য গোল সেটিং করতে হবে, আপনার মাইন্ডকে কাজ দিতে হবে। যেই গোলের উপর আমার ফোকাস থাকবে তাহলে মাইন্ড সেটার উপরে সবসময় এনার্জি দান করবে। আর বিজ্ঞান বলছে যেখানে এনার্জি দান করবেন, যেখানে আপনার মাইন্ডসেট যাবে, সেটাই রিয়েলিটি দেখতে পাবেন। কেন কি এই পৃথিবীতে কোনো কিছু শক্ত সলিড বলে নেই, 99.9% হলো সব এনার্জি ফর্মে আছে। আর এনার্জি তো তাকে তো হচ্ছে যে সে কোনো শক্ত জিনিস নয়, সে তো ভাইব্রেশন এনার্জি, এরকম ফ্রিকোয়েন্সি। সেই জন্য আমরা রিয়েলিটি দেখি যেন ওটা শক্ত, ওটা যেন ছোঁয়া যাচ্ছে না, বিজ্ঞান বলছে সব এনার্জি ফর্মে আছে। সেই জন্য জলের উপরে ডক্টর মাসারো ইমোটো, আমি দেখাবো একটু পরে, আপনাকে দেখেছি না, দেখাচ্ছি ওটা। এই যে ডক্টর মাসারো ইমোটো উনি জলের উপরে একটা এক্সপেরিমেন্ট করলেন, যে মানুষকে এনার্জি পাঠালে সে পরিবর্তন হয়। কোনো পদার্থ, হ্যাঁ, কঠিন পদার্থ বা কোনো তরল পদার্থ যাকে আমরা মনে করি জীবন নেই, তার উপরে কি আর ইফেক্ট হতে পারে? বলে হ্যাঁ হতে পারে। উনি দেখালেন একটা জলের তিনটা এরকম কাঁচের জার নিলেন, আপনি করতে পারেন বাড়িতে আপনার বিশ্বাস বাড়ানোর জন্য, আমি করেছিলাম। কাঁচের জারে জল ভর্তি করে দিয়েছে এবং হাফ পরিমাণ চাল দিয়ে দিয়েছে। একটা কাঁচের জারে বলছে 63 দিন সকালে উঠেই বলছে আই লাভ ইউ, আই লাভ ইউ, মানে পজিটিভ কথা বলছে, পজিটিভ ফ্রিকোয়েন্সি দিচ্ছে। আর একটাই বলছে আই হেট ইউ, আই হেট ইউ, নেগেটিভ কথা বলছে, নেগেটিভ ফ্রিকোয়েন্সি দিচ্ছে। দেখুন নেগেটিভ যার কারণে কালো হয়ে গেছে, দুর্গন্ধময় হয়ে গেছে, আমি যেটা করেছিলাম, দুর্গন্ধ আচ্ছা কালো হয়ে গেছে, একদম খাবার অযোগ্য হয়ে গেছে। কেন বলছি? আচ্ছা আমাদের দেহে 70% জল আছে, সেই 70% জলের উপরে আমরা প্রতিদিন 5.5 থেকে 6,000 কথা বলছি, যদি নেগেটিভ বেশি বলি তাহলে আমাদের দেহে মনে কি অবস্থাটা হচ্ছে, এরকম খারাপ অবস্থাটা হচ্ছে। সেই জন্য ওগুলো আমরা অ্যাট্রাক্ট করতেছি বারবার। ওই জন্য কথা আমাদেরকে চেক করে বলতে হবে। বারবার আমরা কি বলছি, আমার এই প্রবলেম, আমার এই প্রবলেম হয়ে গেছে, আমার খারাপ অবস্থা, এই নেগেটিভ কথাগুলো ছাড়তে হবে, ওর পরিবর্তে কথাকে বিকল্প ভাবে বলতে শিখতে হবে। তো বিকল্পটা কি বলা যাবে? সেটা ধরুন। শেখাবো, সেটা অ্যাফার্মেশন ক্রিয়েশন, সেটা অ্যাফার্মেশন আচ্ছা কথা আচ্ছা কিভাবে বলতে হবে সেগুলো সব শেখাবো। আচ্ছা এই ঘটনাটা আচ্ছা দেখুন।
তাহলে উনি দেখালেন যে ডক্টর মাসারু ইমোটো একজন জাপানি সায়েন্টিস্ট, উনি দেখালেন জলের মেমোরি আছে। তাই কারণে আমি প্রতিদিন ওয়াটার বোতল টেকনিক নিজে জল নিজে চার্জ করে খাই। আমার এখানে গোলগুলো এখানে লেখা আছে, ইনফরমেশন আমার রিসিভ করা, আমি ডিউটি গেলে এই বোতল আমার সাথে থাকে, রাত্রে এটা চার্জ হয়, সকালে আমি জল পান করি। আমার বাড়ির প্রত্যেকে এটা ইউজ করে। আপনার বৌমাকে যেটা দেবো বলেছিলাম এই টেকনিকটা দিয়ে করাবো বলেছিলাম, মানুষ বিলিভ না করলে কোনো কাজ করবে না। এর সাথে বিলিভের কানেকশন আছে, আগে তাকে ক্লাস করতে হবে, তারপরে বিলিভনেস আসবে, তারপরে এই টেকনিক ইউজ করলে তার মধ্যে নেগেটিভিটি দূর হবে। এটা বলে ওয়াটার বোতল টেকনিক। ইউটিউবে এর প্রচুর ভিডিও আছে, কিন্তু মানুষ ভিডিও দেখে উপকৃত হবে না, ক্লাস লাইভ যদি না তার কোচের সঙ্গে জুড়ে। তো উনি এটা দেখালেন জলের মলিকুলার স্ট্রাকচার আমরা এনার্জি পাঠিয়ে চেঞ্জ করতে পারি, বলে হ্যাঁ। কিরকম? এখানে উনি ইনফরমেশন শুরু করলেন, শুরু করে এক্সপেরিমেন্ট শুরু করলেন। দেখলেন কি হলো, যে আণবিক স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের দেহ 70% জল দিয়ে তৈরি, সেই জন্য পৃথিবীতে গঙ্গার জল, আরবের জল, জলকে মানুষ এত পবিত্র ভাবে, তারপরে মানুষ এত ভক্তি শ্রদ্ধা করে, কোনো কিছু ঠাকুর দেবতাকে জল ছড়া দেওয়া হয়। জলের কারণ কি? বিজ্ঞানীরা এটা আবিষ্কার করে দেখেছে যে জলের উপরে আমরা যখন শ্রদ্ধা ভক্তি দেই, ভালোবাসা দেই, সেটা পজিটিভ এনার্জি দেই, তখন ফুলের মতো স্ট্রাকচার হয়। তা আমাদের দেহে যদি শ্রদ্ধা ভক্তি থাকে, আমাদের দেহ মন ভালো থাকবে, আমাদের হ্যাপিনেস থাকবে লাইফে। আর আমরা যদি খারাপ কথা, ইভিল কথা বলি, তাহলে আমাদের ইভিল মানে খারাপ কথা, নেগেটিভ কথা যদি বলি, জলে আণবিক স্ট্রাকচারে এইরকম খারাপ ধরনের ছবি পাওয়া গেছে, তাহলে আমাদের দেহ মানে এরকম খারাপ রোগ আসবে, মন মানসিকতা আমরা গোল অ্যাচিভ করতে পারবো না, ডে বাই ডে আমরা বিভিন্ন সমস্যায় পতিত হব। তিনি ওটা প্রমাণ করে দেখিয়ে দিলেন যে ইউ ডিসগাস্ট, শুধু এই কথাটা যদি বলা হয় তাহলে তার আণবিক স্ট্রাকচার এরকম হয়ে যাচ্ছে। সো এই জন্য আমাদের ভেবেচিন্তে কথা বলতে হবে। ইউ ডিসগাস্ট, তুমি আমাকে কি বলছে, বিব্রত করছো, এই কথাটা যদি কেউ বলে, তাহলে তার মনের মধ্যে, তার শরীরের মধ্যে, অন্তর এবং সোলের মধ্যে এইরকম ধরনের পরিবর্তন ঘটনা ঘটবে। সে অসুস্থ থাকবে, সে সুস্থ হতে পারবে না। যত ডাক্তার কবিরাজ বৈদ্যকে বেটে খাওয়ানো হোক না কেন, তার মন যদি সুস্থ না হয়, সে কখনো সুস্থ হবে না। সেই জন্য আজকে ডেটে ডে বাই ডে হাইপার টেনশন, ডায়াবেটিস, এই সমস্ত পেশেন্ট, আমি 1 বছর আরএমপি ডাক্তারিও করেছি, আমি একজন মানে রেজিস্টার ডাক্তারও। আমি এলোপ্যাথি চিকিৎসা করতাম, আমি ছেড়ে দিয়েছি। আমি দেখলাম এই যত মানুষকে আমি চিকিৎসা করছি, তারা রোগের কথা আমাকে এসে বলছে, আমি অসুস্থ হয়ে যাচ্ছি। যার জন্য আমি প্রেসক্রিপশন করা ছেড়ে দিলাম, ডাক্তারি ছেড়ে দিলাম। দেখাচ্ছি আপনি প্রেসক্রিপশন। ও এটা ভালো দেখা যাচ্ছে কিনা জানি, এটা আমার প্রেসক্রিপশনের প্যাড, ঠিক আমার আছে, সব দেখার প্যাড মতো, পড়ে তোমার আছে। কথাতেই আমার বিশ্বাস। ভাই একটা কথা বলছি, 1 মিনিট, একটু এটা খৈনি খাবো? দেখানোর কারণ আমাদের কনসিয়াস মাইন্ড বড় বড় করে ওকে কাজ দেওয়া হচ্ছে। সাবকনসিয়াস মাইন্ডের ল্যাঙ্গুয়েজ হলো ইমেজ বা ছবি। এই জন্য ছবি দেখাতেই হবে, ওই ছবিটা ভিতরে যাবে, ও কাজ করবে। এটা বিলিভনেস তৈরি হয়, এইভাবেই তৈরি হয়। এই জন্য এত ভিডিও, এত কিছু ট্রেনিং দেওয়া হয়। মানুষ তো বিশ্বাস করে, ভগবানকেও বিশ্বাস করে, তারপরে ভগবানকে গালি দেয় কেন? কারণ সে নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে, সেই জন্য গালি দেয়। এই জন্য তার নিজের প্রতি বিশ্বাস বাড়ানোর জন্য এই সমস্ত জিনিস দেখাতে হয়। তো তারপরে নেক্সট আমি দেখাচ্ছি। আপনি ব্যস্ত আছেন নাকি? না না, ব্যস্ত, আমি বলছি একটু খৈনি খাবো, এটা জিজ্ঞেস করছি তোমাকে। খাওয়া তো উচিত নয়, আপনার নেশা একদিনে তো ছাড়বে না, আপনি আপনার ব্যাপার। আচ্ছা, হ্যাঁ, বলো। মানে তাহলে এটা, এই যে সব ছেড়ে মানে খৈনি টৈনি খাওয়া চলবে না, আর এই সবগুলো আস্তে আস্তে ছেড়ে দিতে হবে? হ্যাঁ, খৈনি একটা খারাপ জিনিস, শরীরে হেলথে ক্ষতি করে। আমরা যদি আপনাকে এক ঘর ভর্তি টাকা দিয়ে দেওয়া হবে, আপনার হেলথটা খারাপ থাকবে, আপনার ভালো লাগবে? না না না। তাহলে মানুষের মূল, ওই জন্য বলেছে স্বাস্থ্য সম্পদ। আগে স্বাস্থ্যকে, নিজেকে ভালোবাসতে শিখুন। আমি একটু আগে কি বললাম, যে নিজেকে ভালোবাসুন। নিজেকে আপনি ভালোবাসছেন, আপনি নিজের শরীরে মনে কি দিচ্ছেন? বিষ দিচ্ছেন। তারপরে আপনি আশা করছেন ভালো জিনিস, কি করে পাবেন? খারাপ লোকই আপনার লাইফে আসবে, খারাপ ঘটনা আপনার লাইফে আসবে, আপনি আরো ডে বাই ডে আরো খারাপ হবেন। এরপরে দেখা যাবে আপনার লাংস খারাপ হয়ে গেছে, কিডনিতে সমস্যা হয়ে গেছে, বিভিন্ন রকম সমস্যা আসবে। কেন আসবে? আমরা মেন্টাল ব্লকেজেস তৈরি করছি, রোগ অটোমেটিক আসবে। লোক বলে ক্যান্সার হলো কি করে ভালো লোকটা? ও তো মদ খায় না, নেশা করে না, ওর ক্যান্সার হলো কি করে? ওর কি করে লিভারটা খারাপ হয়ে গেল? মনে মনে এই সমস্ত চিন্তা করে, খারাপ চিন্তা করে। তাহলে ওর খারাপ হবে না তো কার খারাপ হবে? শুধু খেলে খারাপ হয়? ভাবলে হয় না? ভাবনার উপরে ডক্টর মাসারু ইমোটো পরীক্ষা করে দেখিয়ে দিলেন যে আমরা ভাবনা যদি ভুল খারাপ ভাবি, তাহলে আমাদের শরীরে রোগ আসবে।
আর এখানে দেখুন ডক্টর আলবার্ট আইনস্টাইন কি বলেছে, এভরিথিং ইজ এনার্জি। আমি আগেই বলেছি এই বিশ্বে যা আছে সব এনার্জি, এভরিথিং ইজ এনার্জি অ্যান্ড দ্যাটস অল দেয়ার ইজ টু ইট। এবং এর মধ্যে সমস্ত কিছু বিদ্যমান। ম্যাচ দ্য ফ্রিকোয়েন্সি, আমি যেটা চাইছি আমার লাইফে গোলস, যদি টাকা হয় টাকা, রিলেশনশিপ হয় রিলেশনশিপ, যদি শ্রদ্ধা ভক্তি হয় সেটাও এনার্জি, আমি যেটা ভাবছি সেটাও এনার্জি। তাহলে সেই এনার্জি আমি যদি চাই তার একটা নির্দিষ্ট এনার্জি আছে, মনে করুন 100 হার্জ, আর আমি আছি এখন 50 হার্জে। তাহলে দুটো ফ্রিকোয়েন্সি প্যারালালি দুজনকে পাস করে চলে যাবে, কেউ কারোর সাথে সাক্ষাৎ হবে না। আমার ফ্রিকোয়েন্সিকে আপ করতে হবে। ও যদি 100-তে থাকে, আমার যদি 40,000 টাকার প্রয়োজন হয়, 40,000 টাকার যে ফ্রিকোয়েন্সি, মনে করুন 100 হার্জ, আমি 50-এ আছি, তাহলে আমার ফ্রিকোয়েন্সিকে বাড়াতে হবে 100-তে। তাহলে যখন দুটো একই রোডে এসে যাবে, দুটো ম্যাচ করে যাবে, আমি ওটা পেয়ে যাব। ল অফ অ্যাট্রাকশন কি করে, আমাদের ফ্রিকোয়েন্সিকে হাই করে। হাই করলে আমরা যেটা পেতে চাই সেটা আমাদের কাছে অটোমেটিক্যালি ইউনিভার্স মানে ঈশ্বর আলো ভগবান বলবে বেটা তথাস্তু পাঠিয়ে দেবে। তখন এরকম ইউনিভার্স থেকে এনার্জি ঘুরে ঘুরে আপনার কাছে, টাকা হলে টাকা এনার্জি রূপে আসবে, যা চাইবে সেটা এরকম ঘুরে ঘুরে আপনার কাছে পৌঁছে যাবে। এই জন্য তো মানুষ মেডিটেশন মেডিটেশন শিখে, স্পিরিচুয়াল লিডার এই সমস্ত জিনিস শেখায়। তো এটাই, এই ল অফ অ্যাট্রাকশন হচ্ছে একটা স্পিরিচুয়াল ক্লাস। এবারে কি, আমাদের লাইফে টাকাই হচ্ছে ভগবান, টাকা দরকার। টাকা পেতে গেলে আপনাকে ল অফ অ্যাট্রাকশন শিখতে হবে, ক্লাস করতে হবে, প্রত্যেক দিন ক্লাস করতে হবে, লাইভে আসতে হবে, তবে আপনার টাকা আসবে। যেটা আপনার সমস্যার মূল, অনেকে মনে করে যে টাকা পেলে আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে সে যদি এটা মনে করে, তাহলে টাকা পেতে গেলে, টাকাকে আকর্ষণ করতে হলে ল অফ অ্যাট্রাকশন শিখতে হবে এবং ক্লাস করতে হবে। রিলেশনশিপ, আপনার কাছে সব সম্পদ আছে, পুরো দুনিয়া আপনাকে দিয়ে দেওয়া হলো, কিন্তু আপনি যাকে ভালোবাসেন, সে আপনার যদি স্ত্রী হয়, আপনার যদি ছেলে হয়, আপনার যদি মা হয়, সে যদি আপনাকে ভালো না বাসে, আপনার থেকে দূরে দূরে থাকে, আপনি সব পাওয়ার পরে মনে হাহাকার থাকবে, আমার ছেলেটা আমার হলো না, আমার স্ত্রীটা আমার হলো না, আমার ভাইটা আমার হলো না, আমাকে শ্রদ্ধা করে না, ভক্তি করে না, আমাকে ভালোবাসে না, আমার খোঁজ নেয় না। আপনি মনে মনে কষ্ট পাবেন। সব থাকা সত্ত্বেও আপনি মনে করবেন সব ছেড়ে ছুড়ে দিয়ে আমি চলে যাই সন্ন্যাস নিয়ে। মনে হয় না, হয়নি দাদা? হ্যাঁ, এটা তো বাস্তব। তাহলে ওই সমস্ত জিনিস, রিলেশন ঠিক করতে গেলে আপনাকে, এবং এই টাকা পেতে গেলে, এই লাইফে যে 5টা খুঁটি আছে, হেলথ, ওয়েলথ, কেরিয়ার, রিলেশনশিপ, স্পিরিচুয়ালিটি, 5টা খুঁটিকে যদি ব্যালেন্স করতে হয়, ল অফ অ্যাট্রাকশন শিখতে হবে, ক্লাসে আসতে হবে। তার জন্য যত টাকা লাগুক, যত পরিশ্রম লাগুক, যত সময় লাগুক, রাত জাগতে হোক, আমাকে করতে হবে, নাহলে আমার কোনো রাস্তা নেই, পরিত্রাণের কোনো রাস্তা নেই। আজ এত বছর হয়ে গেল, আপনার যদি 50-60 বছর বয়স হয়, আমার যদি 38 বছর বয়স হয়, এত বছর ধরে আমরা কি করেছি? আমাদের স্কুল লাইফের শিক্ষা, কলেজ লাইফের শিক্ষা আমাদেরকে পিস দিতে পারে না, হ্যাপিনেস দিতে পারে না, একটা চাকরি দিতে পারে না। বহু মানুষ ফ্যাবে করে ঘুরে বেড়াচ্ছে, কারণ কি বুঝে না। আর এই সমস্ত শিক্ষা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শেখানো হয় না, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে শেখানো হয় না। এই জন্য তো আমাদেরকে অনলাইন ক্লাসে শিখতে হচ্ছে এবং শেখাতে হচ্ছে। এই সমস্ত কিছু সাইন্টিফিক, কোনো কিছু আমরা মন গড়া নয়। নেক্সট হচ্ছে মাইন্ড। পৃথিবীতে যা কিছু আবিষ্কার হচ্ছে, যা কিছু হচ্ছে, সর্বপ্রথম আসছে মানুষের মনে। তো এই মনটা কি, যেটা বুঝতে হবে। মনটা হলো 7টা এনার্জি সেন্টার। এই যেমন হচ্ছে রুট চক্র, এই যে চক্র বলা হয়, হিন্দু শাস্ত্রে বলা হয় চক্র, আমাদের এই মুসলিম শাস্ত্রে এটাকে বলা হয় লতিফা, 7টা লতিফা। তো এই চক্র, এই রুট চক্র, সোলার প্লেক্সাস চক্র, হার্ট চক্র, থ্রোট চক্র, হ্যাঁ, এবং ক্রাউন চক্র, থার্ড আই চক্র, এই 7টা চক্র বা এনার্জি সেন্টার। ওই এনার্জি সেন্টারে যদি ব্লকেজেস আসে, তাহলে আমাদের ডে বাই ডে আমরা অসুস্থ হয়ে যাব, আমাদের টাকা কমে যাবে, আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে, আমরা আমাদের ষষ্ঠর সঙ্গে কানেকশন হারিয়ে ফেলবো। ওই 7টা সেক্টরকে ওপেন করতে হবে, ওকে ক্লিন করতে হবে। এই যে প্রথমে আপনাকে যে ক্লিনজিং শেখালাম, হোপরমোনো টেকনিক, আমি তো কাঁদছিলাম। আপনার কি হয়ে যে অবস্থা জানি না, আমার তো কান্না হ্যাঁ, চলে এলো আজকে প্রথম এই ক্লাসে। তো হ্যাঁ, হ্যাঁ। এইভাবে আপনার ইমোশন গুলো, ব্লকেজেস গুলো কাটবে। আমাকে সেই খালি একটু মাইন্ডটা, মানে 1 মিনিট। হ্যাঁ। হ্যাঁ বলুন। আচ্ছা, বলুন, তারপর লাস্টে বলবো। তো এই মাইন্ডটাকে, সাবকনসিয়াস মাইন্ডটাকে, এই এনার্জি সেন্টারটাকে ক্লিন করতে হবে। তার জন্য এই সমস্ত পজিটিভ ক্লাস আপনাকে করতে হবে ডে বাই ডে। এবারে অনেকে প্রশ্ন হতে হবে, তাহলে ব্রেনটা কি? ব্রেন হলো একটা ফিজিক্যাল পার্ট, ওটা ওপেন সার্জারি করা যায়, ওটা ট্রান্সফার করা যায়, ডাক্তারের উপরে নিজে হাতে ইনস্ট্রুমেন্ট দিয়ে কাজ করতে পারে, ওটাকে দেখা যায়, ছবি তোলা যায়। কিন্তু মাইন্ডটাকে ছবি তোলা যায় না। মাইন্ডটা যদি কেউ বলে আজকে ডিউটি যাসনি কেন রে, আর মনটা খারাপ। মন, তাহলে তুই মনটাকে আমাকে দিয়ে ভালো করে দে। আপনি কি আপনার মনটাকে আমাকে দিতে পারবেন? ঠিক করে দেবো, এখনই দিতে পারবেন? হ্যাঁ, মন দেওয়ার জিনিস হ্যাঁ, নয়, মন দেখা যায় দেওয়ার না, জন্য। উপলব্ধির জিনিস, হ্যাঁ, এটা উপলব্ধি করা যায়। তো সেই উপলব্ধি রকম করা যায়। উপলব্ধি করা যায়। তো সেই মনের উপরে আমরা কোনোদিন কাজ করি না, তাকে সুস্থ রাখার জন্য, তাকে ক্লিন করার জন্য, আমরা দেহকে পরিষ্কার করার জন্য সাবান, শ্যাম্পু, নানান রকম রগড়াই। মনটা যে দীর্ঘদিন আমাদের পাস্ট লাইফেরও ঘটনা আমাদের মনের মধ্যে আছে, পূর্বজন্মের ইতিহাসও মনের মধ্যে আছে, যদি খারাপ থাকে ভালো থাকে, সব জমে আছে। পূর্বজন্ম, গীতাতে কেন বলেছে যে পূর্বজন্ম বলে আছে, বাস্তবে আছে।
তো সেটা কর্ম। ওই জন্য গীতায় বলেছে কর্ম করে যাও, ফলের আশা করোনি। কেন বলেছে? কর্মের সাথে ফল জুড়ে আছে, কর্ম করলেই আপনি ফল পাবেন। ডু সামথিং গেট সামথিং। তো আপনাকে ফল পেতে গেলে, ভালো ফল পেতে গেলে ভালো কর্ম করতে হবে, ভালো লোকের সাথে জুড়ে থাকতে হবে, ভালো শিখতে হবে। আপনি খারাপ জিনিস শিখবেন খারাপ জায়গায় গিয়ে, আর ভালো ফল আশা করবেন, কখনোই হতে পারে না। আম গাছে কখনোই জাম ফল পাওয়া যাবে না। তো এবার আসি মাইন্ডটা কি, তাই মাইন্ড সম্পর্কে বলে দেই, যেটা মানুষ জানে না। এটা হচ্ছে চক্ষু কর্ণ নাসিকা জিহাতক, এটাকে বলা হচ্ছে কনসিয়াস মাইন্ড। আর সাবকনসিয়াস মাইন্ড, যেটা বললাম যে যার সাথে ঈশ্বর আল্লাহ ভগবানের কানেকশন হয়েছে, এটা হচ্ছে 90% পাওয়ারের কাছে আছে। এর হেল্প আমাদেরকে নিতে হবে। আমাদের মধ্যেই এই ক্ষমতা দেওয়া আছে, অন্য কেউ আপনাকে হেল্প করতে পারবে না, আপনাকে নিজেকে নিজের হেল্প নিতে হবে। কিন্তু সেটাকে একটা ওয়েতে, একটা সিস্টেমে জেনে আপনাকে নিতে হবে। এই সাবকনসিয়াস মাইন্ডের ক্ষমতা 90%। এই ক্লাসে সাবকনসিয়াস মাইন্ড প্রোগ্রামিং করা হয়, পুরোনো থট প্রসেসকে ডিলিট করে নতুন থট প্রসেস তৈরি করা হয়, আপনার গোল ওরিয়েন্টেড। আপনি যেগুলো চান আপনার লাইফের মন্ত্র অ্যাফার্মেশন তৈরি করে সেটাকে প্রতিদিন আমরা একটা লাইভ ক্লাসে এসে আমাদের সাবকনশিয়াস মাইন্ডে ওই বীজগুলো রোপণ করি, সেগুলো চারাগাছ রূপে আমাদের লাইফে ফিরে আসে। তখন আমরা কি করি? আমরা হ্যাপিনেস পাই, আমরা লাইফে যা পেতে চাই তাই পাই। হ্যাঁ, তাহলে গ্রোথ মাইন্ডসেটের একটা ভিডিও দেখুন, গ্রোথ মাইন্ডসেট। ভিডিওটা দেখে কি কিছু বুঝতে পারলেন? একটা পাখির কোনো জীবনই দেখাচ্ছে, মানে হয়তো সে প্রথম জীবনে ভয় পাচ্ছে, আস্তে আস্তে হ্যাঁ, তার মানে সাহস বাড়াচ্ছে, এগোচ্ছে পিছিয়ে আসছে, এগোচ্ছে পিছিয়ে আসছে, লাস্টে হয়তো একটা কোনো কিছু ওঠাবার জন্য গিয়ে প্রথমবার সে সাকসেস হচ্ছে না, কিন্তু সেটা ফের দ্বিতীয়বার গিয়ে সেটাকে ওঠানোর চেষ্টা করছে। এবার দেখুন আমি একটু এক্সপ্লেন করে দিই। হ্যাঁ,
আমাদের লাইফে বড় বড় ঢেউয়ের মতো সমস্যা আসে। প্রত্যেকটা সমস্যা এলে আমরা ভাবি বাবা এর থেকে বাঁচতে পারবো না, এই বিরাট বড় সমস্যা এরকম বলি আমরা, এবং ভাবিও, হ্যাঁ। ভয় পিছিয়ে যায়। একটা মা পাখি তার বাচ্চা পাখিকে খাবার সংগ্রহ করা শেখাচ্ছে, যে বেটা তোকে নিজেকে খাবার সংগ্রহ করে খেতে হবে, আমি সবসময় বেঁচে থাকবো না, তোর লাইফের লড়াই তোকে লড়তে হবে, তুই চড়াই খাবারটা সংগ্রহ করা শিখ। ও যেই যায়, ঢেউ দেখে ভয়ে ঘরে গিয়ে ঢুকে যায়। ওই খাবারের দানা নিয়ে ওকে ডাকছে, চলে আয় খাবার খাবি আয়, সংগ্রহ করবি আয়। বলছে না, আমাকে এখানে হা করছে, ঘরে বসে খেতে চায়। তা এত বড় হয়ে গেলে আপনি, আজ এত বছর বয়স হয়েছে, আপনার ভাই আপনাকে কত বছর টাকা দেবে? দিতে পারবে না, তারও ফ্যামিলি সংসার আছে, আপনাকে হুম। আর্নিং করতে হবে, শিখতে হবে, সমস্যা জীবনে থাকবে। ও কি করলো, গিয়ে উল্টে পড়ে গেল। ঢেউ এলো, ঢেউ দেখে ভয় পালিয়ে এলো। এই ঢেউ দেখে আহ এ কি করেছে, দেখলো ওর একটা বন্ধু কাঁকড়াকে দেখলো, ও ঢেউর মাঝেও গিয়ে খাবার খাচ্ছে, সেখানে গিয়ে হচ্ছে যে বেঁচে আছে। ও তাকে ফলো করে তার মতো তাকে কপি পেস্ট করলো। সে কিভাবে আত্মরক্ষা করা শিখতেছে, সেইভাবে করে নিজেকে কি করলো, আত্মরক্ষা ঢেউ সামনে দাঁড় করালো। তা আমাদের জীবনে এরকম ঢেউ আসবে, তার সামনাসামনি হতে হবে। সেখান থেকে লার্নিং নিল কিভাবে বাঁচা যায়। ল অফ অ্যাট্রাকশন আপনাকে শেখাবে লাইফের এই সমস্ত প্রবলেম থেকে বাঁচানোর, লাইফে বেঁচে থাকার, লাইফে আরো গ্রোথ করার শেখাবে আপনাকে। তো এই পাখিটা সেখানে গিয়ে ঢেউয়ের মুখে পড়তে ও অনেক কিছু দেখতে পেলো, ভিতরে জলের নিচে যে অনেক বড় বড় খাবারের দানা আছে, অপরচুনিটি আছে, সেটা ও এতদিন দেখতে পাচ্ছিল না। এবং ওর বড় পাখি, ওর মা পাখি, আরো অন্যান্য বড় পাখিরা ওটা জানে না। ও ঢেউয়ের মধ্যে বাধার সামনে গিয়ে দাঁড়াতে দেখতে পেলো অনেক অপরচুনিটি আছে। তারপরে ঢেউ চলে যাওয়ার পরে ও নেচে 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 সেই খাবারগুলো টেনে ও বড়দেরকে তুলে দিচ্ছে। বড়রা তো অবাক, এইটুকু ছোট ক্ষুদ্র পাখি খাবার কোথায় আছে ও নিজে জানলো কি করে, সেখান থেকে এত বড় বড় দানা ও তুলে আমাদের দিচ্ছে। তো ও শিখে গেছে লাইফে কিভাবে চলতে হয়, লাইফটাকে কিভাবে এগোনো যাবে, সে পদ্ধতিও শিখে নিয়েছে। তো ল অফ অ্যাট্রাকশন তো আপনাকে সেই পদ্ধতি শেখাবে লাইফে কিভাবে, বাধা তো আসবে সবসময়, সেই প্রতিকূলতাকে তাকে কাটিয়ে কিভাবে লাইফে আপনি সাকসেস পাবেন, সমস্ত দিক থেকে হেলথ, ওয়েলথ, কেরিয়ার, রিলেশনশিপ, স্পিরিচুয়ালিটি, সব দিক থেকে আপনাকে স্মার্ট হতে হবে, জানতে হবে। কেন একটা ঘর বানাতে গেলে 4টা খুঁটির প্রয়োজন হয়। একটা খুঁটিতে গুণ ধরলে ঘর যে কোনো হালকা হাওয়াতে ঝড়ে ঢেউয়ে পড়ে যাবে। তো আমাদের তাই অবস্থা। আমাদের দেখা যাবে এডুকেশন আছে, চাকরি নেই। শুধু এডুকেশন নিয়ে গেছি, কিন্তু চাকরি করতে গেলে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কি প্রসেস করতে হবে, কি গোল সেট করতে হবে, কি অ্যাফার্মেশন করতে হবে জানি না। মন্দিরে চলে যাচ্ছি, ঠাকুরকে কি বলে অ্যাফার্মেশনটা দিতে হবে, কিভাবে মাগতে হবে সেটাই জানি না। তাই গোল আমাদের অ্যাচিভ হচ্ছে না। এই জিনিসগুলো হচ্ছে এই ক্লাসের বিষয়বস্তু। এবারে দেখুন, মাইন্ডসেট আমরা দীর্ঘদিন নেগেটিভিটির কারণে আমাদের সমাজের দ্বারাই, বাবা মার দ্বারাই অজান্তে আমাদের মাইন্ডসেটটা ফিক্সড হয়ে গেছে। তা যাদের ফিক্সড মাইন্ডসেট, তারা ব্লক করে নিয়েছে, ব্রেনে তালা মেরে নিয়েছে। তাকে যদি কোনো কোনো কথা, ভালো কথা আসে, সে ভাবে আমাকে বিরক্ত করছে। কোনো অপরচুনিটি, ভালো লোক এসে যদি তাকে ভালো কথা বলে, সে বলবে আমাকে বিরক্ত করছে। সে তখন বলবে আই উইল নেভার বি দ্যাট স্মার্ট, আমি তোমার মতো তো স্মার্ট নয়, এসে পারবো না, আমার দ্বারা এসব সময় খারাপ জিনিস হয়, আমি ভালো জিনিস পাই না, সব খারাপ লোক আমাকে ঠকায়, এইসব বলতে থাকে। আর যারা গ্রোথ মাইন্ডসেট, তারা ক্যালকুলেটেড রিস্ক নেয়। ক্যালকুলেটেড মানে আমার 2 টাকা আছে, আমি 1 টাকার ভাবে ব্যবসা করবো, 1 টাকা আমার ফ্যামিলি চালানোর জন্য আমি সেটাকে রাখবো, না করে 2 টাকা আরো 2 টাকা ঋণ করে আমি ব্যবসায় লেগে যাবো, ওটা কিন্তু গ্রোথ মাইন্ডসেটের কারবার নয়। হ্যাঁ, অনেক যারা আজকে ডেটে বিলিয়নার, ট্রিলিয়নার, তাদের লাইফস্টাইল, তাদের জীবনী পড়ে দেখবেন, তারা হয়তো ফুটপাতে কাগজের ব্যবসা করে 500 টাকা রোজগার করেছে। সেই টাকা দিয়ে একটু একটু করে ব্যবসা শিখেছে, মাইন্ডসেট তৈরি করেছে। তো গ্রোথ মাইন্ডসেট এইভাবে হতে হবে, এইভাবে তৈরি করতে গেলে গোল বানাতে হবে। আর গোল লাইফে আগেই বলেছি, না থাকলে আপনার মাইন্ড আপনার সঙ্গে খেলবে, আপনার লাইফে নেগেটিভিটি আনবে। এই গোলটাকে বানাতে গেলে স্মার্ট প্রসেস আছে। এস ফর স্পেসিফিক হতে হবে গোলটা, এম ফর মেজারেবল হতে হবে, এ ফর অ্যাচিভেবল হতে হবে, আর ফর রিয়েলিস্টিক হতে হবে, টি ফর টাইম বাউন্ড হতে হবে। অনেকে বলে স্যার আমার অনেক টাকা প্রয়োজন, ওটা আপনার লাইফে গোল? সে আমি তাকে জিজ্ঞাসা করবো, হ্যাঁ স্যার আমার অনেক টাকা হলে সব মিটে যাবে সমস্যা। অনেক টাকাটা কতটা, সেটা স্পেসিফিক হতে হবে, 1 লাখ, 2 লাখ, 10 লাখ, মেজার করা যায় এরকম হতে হবে। আপনি বিশ্বাস করতে পারবেন আপনি 1 লাখ টাকা রোজগার করতে পারেন, বলে না, তাহলে আপনি পাবেন না। আপনি বিশ্বাসযোগ্যতা আনুন নিজের মধ্যে, যে আপনার মধ্যে কতটা সামর্থ্য আছে। আপনি 5,000 ইনকাম করতে পারবেন, তাহলে প্রথম আপনি গোল বানান যে আমি 5,000 টাকা রোজগার করতে পারবো। সেই মতো ছোট্ট গোল বানান, অ্যাচিভেবল। এর আগে কোনো মানুষ কি ওই যে গোলটা আপনি বানিয়েছেন কি অ্যাচিভ করতে পেরেছে? যদি বলে হ্যাঁ, তাহলে আপনি সেই গোল বানান। তাহলে আপনি বলেন মঙ্গলে যাব, আপনার কাছে মঙ্গলে যাওয়ার কোনো সাধন আছে?
আপনি কি বিজ্ঞানী যে আপনি যেতে পারবেন? আপনি কি কোনো দেশের কর্মকর্তা যে আপনার কাছে অনেক ব্যবস্থা আছে আপনি যেতে পারবেন? তাহলে ওরকম গোল বানাবেন না। হুম। সেটা রিয়েলিস্টিক হতে হবে, বাস্তবসম্মত হতে হবে, টাইম বাউন্ড হতে হবে। 1 বছর 6 মাস কদিনের মধ্যে আপনি ওটা অ্যাচিভ করতে চাইছেন, সেই জন্য গোলটাকে 3 ভাগে বিভাজন করা হয়। আপনাকে প্রথমে আছে শর্ট টাইম গোল, মিড টাইম গোল, লং টাইম গোল। শর্ট টাইম, আমার আর্জেন্ট এখন একটা ওষুধ লাগবে আমার মায়ের জন্য, এটাই আপনার প্রথম গোল। আপনাকে ওষুধ দোকানে গিয়ে ওষুধ নিয়ে এসে খাওয়াতে হবে, তারপরে আপনি ভাবতে পারেন আমি সেই কলকাতায় ভালো হসপিটালে নিয়ে যাব। কমসে কম এই সময় আমি যদি একটা ডিসপ্রিন পাই, আমার মায়ের নিচে, জিভের নিচে যদি দিয়ে দিই, তাহলে প্যারালাইজড হবে না, তাহলে হার্ট পেশেন্ট সে হার্টের স্ট্রোক থেকে বেঁচে যাবে। তাহলে প্রথম আপনাকে ডিসপ্রিন মার্কেট থেকে কিনে নিয়ে এসে তার জিভের তলায় দিতে হবে, 1.5 টাকা দাম মাত্র। কিন্তু সেটা না করে আপনি ভাবছেন এরোপ্লেন নিয়ে আসে আগে মাকে আমি নিয়ে যাবো অমুক জায়গায়, সেই টাইমে যেতে যেতে সেই রাস্তায় সে এক্সপায়ার করে যাবে। সেজন্য টাইমটাকে কাজে লাগাতে হবে, এই জন্য শর্ট টাইম বা মিড টাইম, লং টাইম, টাইম বাউন্ড হতে হবে। পজিটিভ অ্যাফার্মেশন, আমাদের লাইফে যা কথা বলি, কিভাবে কথা বলতে হবে, কিভাবে গোল বানাতে গেলে কোন ওয়ার্ড ইউজ করতে হবে, সেই অ্যাফার্মেশন ক্রিয়েশন আমি শেখাই, পজিটিভ অ্যাফার্মেশন। অনেকে ভাবে আমি উঁচি ছালা লাগাবো, ছোট আমি কুয়ায় আছি, আমি একদম সমুদ্রে যেতে চাই। ও যেতে পারবো তো এইখানে পড়ে মরে যাবে। এইটার কথা ভাবুন, এই মাছটা এইটুকু একটা হুম। টবনার মধ্যে আছে, ও যেতে চাইছে সমুদ্রে, এখান থেকে ঝাঁপ দিল, ও তো প্রাণটাই চলে যাবে। তো আমরা ওইরকমই করি। আমার সামর্থ্য নেই, আমি এখন ঋণে জর্জরিত, আমি ভাবছি প্রতি মাসে 1 লাখ টাকা করে কি বা 1,000 টাকা কি করে রোজগার করতে পারি। মানে একটা রাজমিস্ত্রি সারাদিন পরিশ্রম করার পরে সে 400-500 টাকা পায়, সেও তো ভাবতে পারতো। কিন্তু না, সে রোদে জলে পুড়ে কিন্তু সেই 400-500 টাকারই রোজগার করছে। ও কোনো কোনো টেকনিক যেটা আপনাকে করালাম, ওই টেকনিক দিয়ে আমরা নিজেদেরকে হিল করব, প্রতিদিন নিজেদের উপরে হিল করব, নিজেরা সুস্থ সম্মত থাকবো, নিজেদের লাইফের গোলে অ্যাকশন নেব। এটা ডক্টর হিউল্যান্ড হাওয়াই দ্বীপপুঞ্জে বদ্ধ পাগলদের সারিয়েছিল এই টেকনিকের দ্বারা। ওয়াটার বোতল টেকনিক যেটা আমি ইউজ করি, এটা আমি মানুষকে শেখাই, যেগুলো আমি ডেইলি লাইফে ইউজ করি সেটা মানুষকে শেখাই। এর দ্বারা আপনি রিচার্জ থাকবেন। আপনার মোবাইলে রিচার্জ শেষ হয়ে গেলে যেমন আপনি টপ আপ ভরেন, সেরকম, না হলে ফোন যায় না, সেরকম আপনার প্রাণ প্রাণ শক্তিকে, ভরপুর প্রাণ শক্তি রাখতে গেলে আপনাকে এই ওয়াটার টেকনিক জানতে হবে। আর আপনার লাইফে লক্ষ্যগুলোকে পূরণ করতে গেলে এই ভিজন বোর্ড টেকনিক সব থেকে বড় অস্ত্র। এটা আমি প্রায় নেই নেই করে 17,500 টাকা দিয়ে এইটাই শুধু শিখেছিলাম, এই ক্লাসটা, ভিজন বোর্ড টেকনিক। এটা আমি মানুষকে শেখাই। মিরাক্কেল মর্নিং টেকনিক, প্রতিদিন আমার সাথে কি কি ভালো ঘটনা ঘটেছে সেটা আমরা একটা জার্নালে লিখি, সেই লিখাটাকে মিরাক্কেল মর্নিং বলে। তাহলে আমরা যেটা লিখবো, যেটা ভাববো, সেই দিকে আমাদের মাইন্ডটা যাবে, সেই এনার্জি ইউনিভার্সে দেবো, ইউনিভার্স বলবো এই ধরনের ঘটনা চাই, ওটা লে, তখন ভালো ভালো ঘটনা ঘটবে। তো এখনই আপনার লাইফে ভালো কি ঘটনা আছে খাতায় বা মুখে এক্ষুনি আমাকে বলুন যে আজকে সারাদিনে আপনার সাথে কি ভালো ঘটনা ঘটেছে, কি আপনাকে গুড মর্নিং জানিয়েছে, সেটাই ভালো ঘটনা। আজকে ওটা দিয়ে শুরু হোক। আমিও লিখতেছি মিরাক্কেল মর্নিং, আপনার লাইফে আজকে কি ভালো ঘটনা ঘটেছে, যে ক্লাসটা আজকে করতে পারছেন, এটাই আপনার লাইফের সেরা মিরাক্কেল হতে পারে। তো আপনি আজকে খাতায় একটা এরকম ডায়েরি করুন, লিখুন যে আজকে আমার সাথে কি কি ভালো ঘটনা ঘটেছে। প্রত্যেকদিন আপনাকে খাতায় লিখতে হবে 3-4টা ওয়ার্ড দিয়ে ভালো ঘটনা, সারাদিনে খুঁজে বার করুন কি কি ভালো ঘটনা ঘটেছে। আমি এখানে লিখতেছি, আপনি লিখুন। মাইন্ডকে কাজ দিতে হবে, এটাই ভালো কাজ। খুঁজে বার করুন আজকে সারাদিনে কি ভালো ঘটনা ঘটেছে। খারাপ আমি পুরোটাই হয়েছে, খারাপের দিকে আমি ধ্যান দেবো না, তাহলে ওইগুলো আবার রিটার্ন আসবে বারবার। ভালো কি ঘটনা ঘটেছে এখনই লিখুন। আমি লিখতেছি। আমি আর্লি মর্নিং 6টায় আজকে ঘুম থেকে উঠে গেছি। মানুষ 6টায় উঠতে পারে না, সব 8টা 10টায় ঘুম দিয়ে ওঠে, কেন তার রোগ হবে না? উঠে আমি ডাইজেস্টিভ যোগা প্র্যাকটিস করেছি, 7 স্টেজ মেডিটেশন প্র্যাকটিস করেছি। আজকে ক্লাস নিচ্ছি, আমার একটা কলিগকে ক্লাস দিলাম, সে বাইক নিয়ে ঘোরাতে ঘোরাতে বাইক সেন্টারে যাচ্ছে। আমি বললাম ক্লাসটা কর, অর্ধেক ক্লাস করে ছেড়ে পালিয়ে গেল। সে 3টার সময় ক্লাস করবে। আমি একজনকে হেল্প করতে পেরেছি, এটা আমার লাইফের মিরাক্কেল। আমি আপনাকে হেল্প করছি, এটা আমার লাইফের মিরাক্কেল। আমি আজকে ওপেন বড় নিজেকে ঠিক করার জন্য টানতে পেরেছি, ইমোশন ছাড়তে পেরেছি, এটা আমার লাইফে বড় মিরাক্কেল। আমি হেলদি খাবার প্রতিদিন খাচ্ছি, এটা আমার লাইফের মিরাক্কেল। আমি আমার স্ত্রী বাচ্চা নিয়ে কুঁড়ে ঘর হলেও এখানে শান্তিতে আছি, এটা আমার লাইফের মিরাক্কেল। আমি ছোট মোটো চাকরি হলেও করছি, বহু মানুষ বেকার আছে, এটা আমার লাইফের মিরাক্কেল। আমি ছেঁড়া জামা পরে থাকলেও সাবান সার্ফ দিয়ে পরিষ্কার করে পরিষ্কার জামাটা পরতেছি। বহু মানুষের শরীরে বস্ত্র নেই, ফুটপাতে পড়ে আছে, এটা আমার লাইফের মিরাক্কেল। এগুলো দিয়ে শুরু হোক। আজকে শুক্রবার, দু একজনকে 5 টাকা 10 টাকা হলে দান করব, তারা আমাকে দোয়া দেবে, এটাই আমার লাইফের মিরাক্কেল।
যারা আমার সাথে 500 টাকা দিয়ে 1 মাসের জন্য জুড়ে, আমি তাদেরকে একদিন লাইভ ক্লাসে, যাদের পেটের সমস্যা, গ্যাসের সমস্যা, ঔষধ খেয়েও হয়নি, আমি যেমন ডাক্তার বলেছি আগে ঔষধ খেয়ে হবে না, আপনি সেই ডোপামাইন বা বিভিন্ন ধরনের ক্যাপসুল খাবেন দামি দামি, কোনো কাজ করে না। আমি দীর্ঘদিন খেয়ে দেখেছি নিজের উপর এক্সপেরিমেন্ট করে, যখন খাবেন তখন কাজ করে। আপনি যদি এই যোগা প্র্যাকটিস করেন, আমার সাথে একদিন লাইভে শিখে নেন, আপনি হেলদি থাকবেন, সুস্থ থাকবেন, গ্যাস দূরে সরে যাবে, ঘুম ভালো হবে, ইমোশন, আপনার গুড ফিলিং, যে হরমোন ডোপামাইন সিক্রেশন হবে। আমি তাকে একদিন লাইভে ডাইজেস্টিভ যোগা, আমি এটা শিখেছি আমার স্যারের কাছ থেকে, দীর্ঘ 6 মাস ধরে অনেক টাকা ব্যয় করে আমি তাকে দিই। আমি নিজে একটা বই লিখেছি, মানুষের আজকে ব্যক্তিগত বিকাশের জন্য দরকার একটা বই, আমি সেই জন্য বই লিখেছি, আমি একজন লেখক। ই বুক, হার্ড কপি নয়, ব্যক্তিগত বিকাশের গোপন রহস্য, দ্য সিক্রেট টু পার্সোনাল গ্রোথ। এই বইটা আমি তাকে অফার দেই, তাকে গিফট হিসাবে দেই। আর এই ক্লাসের মূল রহস্য 7 স্টেজ, আমি 7 স্টেজ তাকে ডিভাইড, এই ক্লাসের সাথে সাথে আমি তাকে যখন প্রয়োজন হয় তাকে একটা একটা করে আমি 7 স্টেজ প্র্যাকটিস করাবো, সে তার লাইফে গ্রো করবে। আমি তাদের বলি আমার এই কিউআর কোড আছে, এই মোবাইল আছে, তারা আমাকে সাহায্য করে, কেন এই সমস্ত চালাতে গেলে এই যে এতক্ষণ কথা বলছি, জুমের খরচ আছে, এই যে নেটওয়ার্কের খরচ আছে, তার জন্য আমাকে খরচ সামলাতে হয়, তাদের থেকে আমাকে খরচ নিতে হয়। 500 টাকা মিনিমাম চার্জ, পকেট মানি আমি তাদের কাছ থেকে নিই। আমার কাছে জয়েন আছে স্টুডেন্টরা 4জন, আমি সবাই শুরু আচ্ছা করেছি। একটা স্টুডেন্টকে পড়াতে গেলে আজকের ডেটে একটা ম্যাথের টিচার দিতে গেলে 500 টাকায় হয় না, আমি সেই পাঁচশো না টাকা না নিয়ে আমি চালাচ্ছি মানুষকে হেল্প করার জন্য। সো এই হচ্ছে আমার কাহিনী। আর আরো বিস্তারিত আছে, অত রাম কাহিনী শুনে লাভ নেই, বইটার নাম যেগুলো কি লাইভে আমি বললাম। আর হচ্ছে যে বই- বইটার নাম কি বললেন? বইটার নাম হচ্ছে ব্যক্তিগত ব্যক্তিগত। বিকাশের ব্যক্তিগত বিকাশের গোপন চাবিকাঠি। দেখাচ্ছে যে ব্যক্তিগত বিকাশের গোপন রহস্য, এটা ই বুক মোবাইলে পড়তে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। মোবাইলে মানে তাহলে আপনার এই ইয়ে দিলে মানে হোয়াটসঅ্যাপে কি পাঠিয়ে লিখে দিই, পড়তে হবে এটা? আচ্ছা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই, পিডিএফ পাঠিয়ে দিই, পিডিএফ ফর্মে, সে তার সময় মতো পড়ে। পড়াবো। আচ্ছা এবার আমার কটা প্রশ্ন আছে। আপনি আমাকে প্রথমে বললেন ধ্যান, ধ্যানটা মস্তিষ্কে নিয়ে যান, চোখের পাতায় নিয়ে যান, ধ্যান মিন্স কি বলতে চাইছেন এখানে আপনি? আপনার মাইন্ডটাকে নিয়ে যেতে বলছি। আচ্ছা মানে কোনো কিছু চিন্তাটাকে নিয়ে যাব না, একদম একদম কোনো চিন্তা মাথায় থাকবে না সেই পরিস্থিতিটাকে আপনি বলছেন? হ্যাঁ, এটা করতে করতে চিন্তা শূন্য হবেন। এখন তো অনেক রকম চিন্তা মাথায় চলছে আপনার, আসছেই না, আচ্ছা। হ্যাঁ। যতটুকু আসবে আমি যখন যেটা এটা বলবো ওই শব্দের প্রতি লক্ষ্য রাখবেন, যেখানে বলছি অটোমেটিক মন ওখানে চলে যাবে, আপনাকে নিয়ে যাওয়ার কিছু নেই। আমি যদি বলি এই কলমের উপরে আপনার ধ্যানটা নিয়ে আসুন, তাহলে আমি চোখ দিয়ে আচ্ছা দেখছেন আপনি, এইটাই আপনার মন এখানে চলে এলো। আমি যখন বলছি আচ্ছা ধ্যানটাকে মাথায় নিয়ে যান, অটোমেটিক চলে যায়, ওটাকে নিয়ে যাওয়ার বই নিয়ে জানার কোনো ব্যাপার নেই, অটোমেটিক আচ্ছা। চলে যায়। এখনই আমি যদি বলি আপনার বৌমার ব্যাপারে ভাবুন, আমি যদি বলি আপনি বৌমার ব্যাপারে ভাবনা ছেড়ে দেন, তবু আপনার মনটা মন চলে যাবে, গেল। হ্যাঁ চলে গেছে গেল গেছে। কিনা, হ্যাঁ তো হ্যাঁ। ওইভাবে অটোমেটিক চলে যাবে, ওটা নিয়ে ভাবার কিছু নেই। আচ্ছা আর যে যে মানে কথাগুলো বলতে হবে ওইটা একটু আপনাকে বলে দিন, আমি সেটা লিখে নিই, মানে তখন যখন নিজে করবো ওই কথাগুলো বলবো। কোন ওই যে কথা আপনি বলবো? প্রথম বললেন আই এম সরি, প্লিজ গিভ মি, আই লাভ ইউ, থ্যাংক ইউ, এটা তো হুম, আমি আমার ইয়েকে বলবো, সোলকে বলবো। হ্যাঁ, বলুন, এটা তো লিখুন। আমি আমার সোলকে বলবো। তার আগে আপনি যে বললেন যে আমি যা ভুল করেছি, মানে সেটা কি নিজের মনের থেকে যা আসবে সে ধরনের কথা বলা যায়, যে আমি এই অন্যায়গুলো করে ফেলেছি, এই অন্যায়গুলো থেকে আমি ক্ষমা চাইছি, আমি ভবিষ্যতে যেন এই ধরনের অন্যায় আর না করি, এই চিন্তাধারা নিয়ে এগোবার ক্ষমতা দাও। হ্যাঁ, বলতে পারেন, ওই অ্যাফার্মেশনটা আমি এগুলো। শেখাবো তো। ওটা হোয়াটসঅ্যাপ আচ্ছা গ্রুপেও দেওয়া আছে অনেক ধরনের, আমি দেখাচ্ছি আপনাকে, হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক আছে এরকম টাইপের। ওগুলো আমি শেখাই, আজকে 3টার সময় অনেকে ডেকেছি শেখাবো বলে, যারা আসবে শিখবে। আপনি 3টার সময়, 3টে বাজে, 6টার সময় আসুন, ওটা শিখে নেবেন। আচ্ছা। আমি দেখাচ্ছি তো, হ্যাঁ এইখানে দেখা যাচ্ছে, দেখাচ্ছি আপনাকে, এটা কোন গ্রুপ দেখি, আচ্ছা 1 মিনিট। এরকম কি কি বলতে হয়, করতে হয়, এগুলো এখানে দেওয়া আছে, ওগুলো নিজে বানাবেন আস্তে আস্তে। এখন এই দেখুন, এই যে লেখা আছে, আমি খুব খুশি যে আমি ভালোভাবে বেঁচে আছি। আচ্ছা। দেখা যাচ্ছে? হ্যাঁ এটা রোজ একটু বড় সকাল করে দিন।
হ্যাঁ, রোজ সকালের অ্যাফার্মেশন এই যে লিখা আছে এটা, এটা হোয়াটসঅ্যাপে তো এটা বড় হবে বলে রোজ মনে হয় না। সকালে ওখানে এসো। আমি খুব খুশি যে আমি ভালোভাবে বেঁচে আছি, আমি খুব খুশি যে আমি অফ এক্সটেনশন জানি, ল আমি অফ খুব অ্যাট্রাকশন খুশি যে জানি। হুম। হ্যাঁ, আমি খুব খুশি সুখী পরিবারে আছি, আমি খুব খুশি যে আমি খুব ভালো কাজ করি, আমি খুব খুশি যে আমি খুব ভালো রোজগার করি, আমি খুব খুশি যে আমি আমদানি আমার আমদানি রোজ রোজ আরো ভালো হচ্ছে, আমি খুব খুশি যে আমার স্বপ্নের গাড়ি চালাই, আমি খুব খুশি যে আমার স্বপ্নের বাড়িতে থাকি। আচ্ছা, এবার এটা বলি, আপনার ইয়ে তো? হ্যাঁ, এটা বলুন। হচ্ছে যে যার ব্যক্তিগত, প্রত্যেকের লাইফটা আলাদা আলাদা। হ্যাঁ, এটা হ্যাঁ, তাদের জীবনের উপরে সে বানিয়েছে। আপনার জীবনে যেগুলো নেগেটিভ কথা আসতেছে সেটাকে পজিটিভে কনভার্ট করা, ওই অ্যাফার্মেশন ক্রিয়েশন, ওটা কিভাবে আমাদের লাইফের মন্ত্র বানাবো তার একটা হ্যাঁ। সূত্র আছে। আচ্ছা, ওই সূত্রটা আপনাকে 6টার সময় ক্লাসে অ্যাটেন্ড করে শিখতে হবে, ওর একটা প্রসেস আছে। আচ্ছা। মনে করুন আমি সবসময় বলছি, মনে মনে কি বলছি, আমার লাইফটা ভালো না, তাহলে আমার লাইফটা ভালো না এটা যে বলছি, এটাকে পজিটিভ অ্যাফার্মেশনে কিভাবে কনভার্ট করব, এটা বলতে হবে আমার লাইফ ভালো, আমি খুব হুম, হ্যাপি আছি, সুখী আছি, তাহলে হুম। ওটা কথাটা চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, এটার একটা প্রসেস আছে, একটা সূত্র আছে, সেই সূত্র মোতাবেক ওটাকে বানাতে হবে। সেলফ আচ্ছা, অ্যাফার্মেশন, সেলফ টক করার জন্য কাউকে আচ্ছা, যখন বলবো, আমার ওয়ার্ডের প্রতি আমার লক্ষ্য থাকে, আমি কি ওয়ার্ড আচ্ছা। প্রয়োগ করে। যেমন আমার ছেলেটা এখন দরজাটা খুলে দিয়ে গেল, আমি তাকে ঠক ঠক করছে, দরজা ঠক ঠক করি না, আমি যত ওকে না বলবো তত ঠক ঠক করবে। এই হ্যাঁ, না ওয়ার্ডটা আমাদের মাইন্ড বোঝে না, ওকে বলতে হবে বাবা দরজাটা লাগিয়ে দাও, হ্যাঁ। তাহলে ও টক টক করবে না, ও লাগিয়ে দিয়ে কেটে পড়বে। তাহলে আমি অ্যাকশনটা কি চাইছি, আউটপুট কি চাইছি, ওই সেম জিনিস মানে একটু ঘুরিয়ে বলবো, কিন্তু আমার যেটা গোল যেটা লাইফে সেটা আমি পেয়ে যাবো। আচ্ছা, তো তার একটা সূত্র আছে, একটা সব জিনিসের একটা সূত্র আছে, শর্টকাট প্রসেস আছে, সেটা হ্যাঁ, শিখে নিলে সব বানাতে পারবেন, সবাই পারছে, আমরা পারছি। আচ্ছা। ঠিক আছে, সেকেন্ড। সব শেখানো যাবে, এটা 2 বছর 4 বছরের সারা লাইফের কোর্স, একদিনে কি সম্ভব, না 1 ঘন্টায় সম্ভব। না, সম্ভবই না। হুম। আচ্ছা, সেকেন্ড পজিশন হচ্ছে আপনি আমাকে বলেছিলেন যে আমার ভাইয়ের মানে এই যে ওয়াটারের ব্যাপারটা বললেন, ওটা কি করতে হবে বোতলে? আপনার লাইফে যে গোল আছে, আপনি লাইফে কি চাইছেন, আপনার বৌমা কি চাইছে, সুস্থতা চাইছে, হ্যাঁ, হ্যাপিনেস চাইছে, প্রত্যেক মানুষ চায়। হ্যাঁ, আর এখন হ্যাঁ, কিডনিতে কিছু কিছু একটা সার্জারি হয়েছে, কি একটা ডায়ালিসিস হ্যাঁ, চলছে। হ্যাঁ, তো সে কি বলবে, কিডনিটা যাতে সুস্থ থাকে, সে কিডনি সুস্থ হলে তো সে সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। তার লাইফের মন্ত্র হবে আমি একদম সুস্থ আছি, ফিট আছি, হ্যাপি আছি। আচ্ছা, ওই কথাটাকে লিখে জলের বোতলে কাগজ দিয়ে লিখে চিপকে রাখতে হবে সারা রাত্রি। আচ্ছা, রাখলে পরে জলটা ওই এনার্জিটা পাবে, ও রিচার্জ হবে। ওই জলটাকে আচ্ছা, ফার্স্ট সকালে উঠে 1-2 ঘাট খেয়ে নিতে হবে। আচ্ছা। একদিন খেলে সুস্থ হয়ে যাবে, তাহলে ডাক্তার কবিরাজ সব বন্ধ হয়ে যেত, একদিন খেলে হ্যাঁ, হবে না, লাইফ টাইম খেয়ে যেতে হবে, কমসে কম 63 দিন খাওয়ার পরে সে রেজাল্ট বুঝতে পারবে। আচ্ছা, বোঝা গেল? আচ্ছা। 63 দিন এটা প্র্যাকটিস তো করুন। আমিও আমিও করতে পারি। যে কোনো মানুষ করতে পারে, সুস্থ মানুষও করতে পারে। আর একটা আপনি কি বলেছিলেন কালকে, যে একটা গোপন ব্যাপার বলবো, কাউকে বলবেন না? ওই যেটা করালাম হোপনপনা টেকনিক, হ্যাঁ, ওটাই গোপন টেকনিক। আপনি নিজে বসে বসে আপনার বোমার জন্য কাউকে এনার্জি পাঠাতে পারেন। এখন আপনার কাছে এনার্জি নেই, আপনি পাঠাবেন কি করে, আপনার ব্যাংক ব্যালেন্স জিরো। হ্যাঁ, আপনি আগে পজিটিভ এনার্জি সঞ্চয় করুন, তবে তো পাঠাবেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওটাই গোপন টেকনিক। আচ্ছা, আচ্ছা। আমি কোনো বাবা নই, তাবিজ কবজ পাঠিয়ে দেবো বাই পোস্টে, আপনি সুস্থ করে দিবেন, এরকম কোনো ব্যবস্থা নেই। আর যারা বলে তারা ভাওতাবাজি দেয়, তাদের কোনো ক্ষমতা নেই, ওরকম মিথ্যা ঠকিয়ে মানুষের কাছে টাকা নেয়। আর আমার একটা মাইনাস আর একটা পয়েন্ট আছে, যেটা হচ্ছে মানে যেটা হচ্ছে আমি কোনো কিছু করতে গেলে ভয় পাই কেন বলুন তো? হ্যাঁ, ভয় তো পাবেন, আপনার মধ্যে নেগেটিভিটি অনেক দিনে জমে আছে, আপনার মাইন্ডসেট ফিক্সড হয়ে গেছে। ওই ভয়টাকে ছোটবেলা থেকেই। কাটানোর জন্য, ওই ভয় কেটে যাবে, আপনি আমাদের সঙ্গে রোজ ক্লাসে আসুন, ক্লাস করুন, আপনার ভয় কেটে যাবে, সাহস বেড়ে যাবে, মনে উৎফুল্লতা হয়তো আসবে, কিছু রাত্রে ভালো ঘুম দেখলাম হবে। একটা কেউ একটা ব্যবসা করছে দেখলাম ফুটপাতেই, হয়তো ফ্রাইড রাইস বিক্রি করছে, দেখলাম ইয়ে করলাম, বললাম এই তো ভালো, চলো আমি করবো। কিন্তু করতে যাওয়ার যখন মানসিকতাটা আছে, তখন যদি না চলে, যদি না বিক্রি হয়, যদি না হুম। এই হয়, এই হুম। এই তখনই একটা মানে সঙ্গে সঙ্গে একটা ব্যাকেই, এবং এটার জন্য কিছুটা আমার পরিবারেরও ব্যাপার আছে ছোটবেলা থেকেই, এটা করবি না, এটা হয় না, ওটা হয় না, সেটা হয় না, ওই এটা প্রোগ্রামিং আমাদের হয়ে নয়, গেছে, এটা। হ্যাঁ, এটা ভুল প্রোগ্রামিং, আমাদের মাইন্ডটা এইভাবে নেগেটিভ প্রোগ্রামিং হয়ে গেছে। হ্যাঁ, 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 এই জন্য এই হ্যাঁ। এই এই ক্লাসে এসে পজিটিভ প্রোগ্রামিং করানো হয়, পজিটিভ আজও প্রোগ্রামিং আমার কমসে।
আজও আমার মা ধরুন এই 83-84 বছর রেগুলার পেপার পড়ে, ওই কোথায় ট্রেনে অ্যাক্সিডেন্ট হলো, কোথায় কাকে কে গুলি মারলো, কোথায় একদম পেপার বন্ধ, পেপার বন্ধ, পেপার একদম ছিঁড়ে ফেলে দেন, পেপার আজ থেকে নেওয়া বন্ধ করে দেন। ওসব ঘটনা জেনে আপনার কি লাভ? না না আমার নয়, এবার মা সেগুলো মাথায় থাকে, মা সেগুলো না, মানে মাকে মাকে এই অ্যাপ্রোচ ক্লাসে করে। বসাবেন, মাকে নিয়ে হ্যাঁ ক্লাস করবেন। এটা ফ্যামিলি ক্লাস, একা ক্লাস নয়। এটা বউ হ্যাঁ, বাচ্চা মা বুড়া সবাই উনি করতে পারে। শুনতেও পান না, ঠিক মতো শুনতে পাবেন না উনি, ওনার কানের খুব প্রবলেম আছে। আচ্ছা দেখতে তারপরে পাবে, যেমন, দেখতে পাবে, দেখতে হ্যাঁ পেলে দেখতে মনের মধ্যে কল্পনা তৈরি হবে। ঠিক আছে। তো এই যে ব্যাপারগুলো, যে এই আমি একটু মোবাইল দেখি রাত্রির বেলায়, উনি বলছেন এই পেপারে পড়লাম কার মোবাইল থেকে চোখগুলো নষ্ট হয়ে গেছে, এই তোর এবারে এই হবে, তুই এবার চোখ নষ্ট করবি, কোথায় টাকা পাবি, কোথায় কি পাবি। আমরা বললাম, হ্যাঁ, দেখো যারা কম্পিউটারে কাজ করে তারা তো 12 ঘন্টা করে প্রতিদিন কম্পিউটারে কাজ করে, তাদেরও তো চোখ নষ্ট হয়ে যাচ্ছে, চোখ তো নষ্ট হবেই। না, আর ও এখানে এখানে বলছে বলে কিছু নেই, এখানে ওনার আপনি মোবাইলে হ্যাঁ কি দেখছেন? আপনি কি কোনো শিক্ষামূলক জিনিস দেখছেন, নাকি আপনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইনস্টাগ্রাম, ফেসবুকে, ইউটিউবে না কোনো? না ওসব ফেসবুক ফেসবুক আমি করি না। আমি আপনি কি ফেসবুকে দেখেন? আমি ওই দি হ্যান্ডে হয়তো খবর টবর গুলো দেখি, হুম। ঠিক আছে, তারপরে হয়তো ইউটিউবে দেখলাম কোনো ব্যবসা ব্যবসা দেখাচ্ছে সেগুলো দেখি। আমি ওই ইয়ে টিয়ে দেখি না, আপনার ওই ফেসবুক টেসবুক ওসব বসে বসে ঘাঁটা ও সময় আমার হয় না, ও আর ইয়েও করে না আমার সময়। আপনার লাইফ সম্পর্কিত আপনি পজিটিভ যে বার্তা পাবেন সেগুলো দেখবেন, না হলে যে মোবাইলটা আবিষ্কার করেছে সে মোবাইল হুম, ঘাটে না, তার পিয়ন রেখেছে, সে মোবাইলটা রিসিভ করে। কারণ এই মোবাইলটাই আমাদের মনের কনসেন্ট্রেশন লেভেলটাকে কমিয়ে দিয়েছে। আগে ছিল টু আচ্ছা পয়েন্ট ফাইভ এখন হয়ে গেছে 0.7। এই মোবাইলের উপরে কোর্স বেরিয়েছে মোবাইল অ্যাডিকশন থেকে বাঁচানোর জন্য। এই মোবাইলটা আমাদের মেমোরিটাকে শেষ করে দিচ্ছে। মোবাইল থেকে যত দূরে থাকবেন তত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন। শুধু মোবাইলটাকে যখন ক্লাসের প্রয়োজন, ক্লাসে ঢুকবেন লিঙ্ক শেয়ার করে, কোনো আচ্ছা কিছু সার্চ থাকলে, ব্যাংকিং কোনো ব্যাপার থাকলে, কোনো মেসেজ কেউ দিয়েছে কিনা কল রিসিভ করার জন্য, এগুলো ইউজ করবেন। এছাড়া আদার্স কোনো কাজে লাগবে না। যতক্ষণ আপনার কোনো টিচার থাকে লাইফে আপনাকে ব্যবসা শেখায়, আপনি ব্যবসা করতে পারবেন না। ইউটিউবে গিয়ে কোনো একটা ভিডিও দেখে ব্যবসা করে নিতে পারবেন, কখনোই সম্ভব নয়। আপনাকে টিচার ধরতে হবে, ব্যবসা বিজনেস টিচার অনেক আছে, তাদের সাথে জুড়ুন, তারা আপনাকে ব্যবসা শিখিয়ে দেবে, তাহলে আপনি করতে পারবেন। আমি যেভাবে ল অফ অ্যাট্রাকশন শেখাচ্ছি, এরকম বিজনেস গ্রোথের জন্য বহু টিচার আছে, তারা বিজনেসের আপনাকে কারিকুলাম সব শেখাবে, কিভাবে ডে বাই ডে আপনি বিজনেস করতে পারবেন। তারও ক্লাস হয়, সেগুলো করুন। আর ওই কোনো সমস্ত কোনো কোনো ওই রাজনৈতিক চ্যানেল বা রাজনৈতিক খবরাখবর, কোথায় অ্যাক্সিডেন্ট হলো কি হলো, এগুলো নেগেটিভ জিনিস, এসব নিবেন লাইফে, ওইসব আপনার হবে। ও অন্য জায়গায় আপনি অ্যাক্সিডেন্টের খবর পড়বেন, আপনার সাথে অ্যাক্সিডেন্ট ঘটবে। ইনভয়েস বলবে বেটা এইগুলো তুই চাস, এগুলো পাঠাচ্ছে বলে একটা বাইক আসবে আপনার পথে ঘুষিয়ে দেবে, ট্যাং খোড়া হয়ে যাবে। এইগুলো বন্ধ করবেন। সরি, আমি খারাপ কথা বলে ফেললাম। তো ঠিক এইগুলো আছে বন্ধ ঠিক আছে ভাই। করবেন, হ্যাঁ এইগুলো বন্ধ করুন। এবং একদম একটা মানুষ যখন অসুস্থ তাকে আইসোলেশনে রাখা হয়, তো আপনি মনে হ্যাঁ করুন অসুস্থ, আপনি নিজেকে নিজে আইসোলেট করুন। চায়ের দোকানে ভিড় যেখানে আছে, অনেক গল্প গুজব হয় চা খেতে খেতে, একদম ওগুলো বন্ধ করে দেন। ঘরে গীতা নিয়ে এসে পড়ুন, ধর্মীয় বই নিয়ে এসে পড়ুন, গল্পের বই নিয়ে এসে পড়ুন। এই যে বইটা দেখালাম দ্য সিক্রেট, এই বই কিনে নিয়ে এসে পড়ুন। এটা যতক্ষণ পাবো পর্যন্ত কোথায়? অ্যামাজনে পাবেন, ফ্লিপকার্টে পাবেন। অ্যামাজন বা ফ্লিপকার্টে? হ্যাঁ, আচ্ছা, বাংলা ভার্সন পাওয়া যাবে তো? বাংলা ভাষায় পাবেন। আপনি যদি ফ্রি আপনি ডাউনলোড করতে চান, আপনি ফ্রি ডাউনলোড অপশনও পেয়ে যাবেন গুগলে গিয়ে সার্চ মারলে। করে তারপরে বলছেন ইয়ে প্রিন্ট আউট করে নেবো? এমনি মোবাইল ধরে পড়া যাবে, প্রিন্ট আউট করলে করবেন, কোনো অসুবিধা নেই, যা খুশি করতে পারেন। আচ্ছা ভাই, আপনাকে ভাই তোমাকে অনেক ধন্যবাদ। জানি না তোমার মানে সংস্পর্শে মানে মানে সাক্ষাতে মুখোমুখি কোনোদিন সাক্ষাৎ কবে হবে জানি না। কেন? অতি আগ্রহে আছি যে তোমার সঙ্গে একটা মুখোমুখি সাক্ষাৎ করব। হ্যাঁ ক্লাস করুন, তোমার মুখোমুখি মতো। সাক্ষাৎকার কিছু হবে না। আপনি নিজের, আপনার আমার মধ্যে যে ক্ষমতা আছে, আপনার মধ্যে সেম ক্ষমতা ভগবান দিয়েছে। আমাকে স্পেশাল করে কিছু দেয়নি, আমি নিজের উপর মেহনত করেছি। আমার যখন কোর্সে পয়সা ছিল না, আমি এর কাছে ওর কাছে 5,000 টাকা দিয়ে আমাকে প্রথম ভর্তি হতে হয়েছিল এই ল অফ অ্যাট্রাকশন শেখার জন্য। তারপরে আচ্ছা 2 বছর তাকে প্রত্যেক দিন প্রতি মাসে 1,000 টাকা করে দিতে হয়, এখনো দিয়ে যাচ্ছি। তো আচ্ছা আর এছাড়াও আমি এই যে মেন্টরশিপ, আমি মানুষকে পড়ানোর জন্য ক্লাস করেছি। হ্যাঁ, আচ্ছা 1-1.5 লাখ টাকা খরচা করে এগুলো আমাকে স্পেন্ড করতে হয়েছে। তো আচ্ছা। আমার তো একটা আশা আকাঙ্ক্ষা আছে মানুষকে হেল্প করবো বলে। তো হ্যাঁ হ্যাঁ সেটাই হচ্ছে, আমি আজকে শুরু করে দিতে পেরেছি, এই জন্য অসংখ্য ধন্যবাদ সেই এনার্জিকে। তো আমি যেগুলো বলছি সেগুলো ডে বাই ডে করুন, আপনার কারো কাছে যেতে লাগবে না, কোনো পীর থানে, কোনো মন্দিরে মসজিদে যেতে লাগবে না। না মন্দিরে ভগবান আছে, না মসজিদে আল্লাহ আছে।
আছে আপনার মধ্যে, আমার মধ্যে। তাকে আপনি চিনতে শিখুন, নিজেকে চিনতে শিখুন। তাহলে আপনি নিজের পাওয়ার সম্পর্কে, সাবকনসিয়াস মাইন্ডটাকে কাজে লাগান। ডক্টর জোসেফ মরফির পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ডের বই পড়ুন, দেখবেন আপনার মধ্যে কি অসীম পাওয়ার রয়েছে। ওই যে আইনস্টাইন বলেছে তার মাত্র সাবকনসিয়াস মাইন্ডের 3% সে ইউজ করতে পেরেছে সারা লাইফে, বাকি সে কিভাবে ব্যবহার করতে হয় জানে না। তো আমরা কতটা ইউজ করতে পারছি? 1% ইউজ করতে পারছি না। তো আজকে দাদা এই পর্যন্ত ক্লাস। আপনাকে নমস্কার আচ্ছা, জানাই, আরেকটা থ্যাংক ইউ। প্রশ্ন করবো, আরেকটা হুম হুম। প্রশ্ন। আচ্ছা, সুইচ কোড বলে, সুইচ কোডটা কি জিনিস? কি কোড? সুইচ কোড বলে না, কতগুলো নম্বর দিয়ে দেয়, মানে এই নম্বরটা আপনি এখানে লিখে রাখুন, আপনার ভালো হবে। এটা আপনি চাটিং করুন, হাতে শরীরের এই বাঁ পাশে বা অমুক পাশে এই কালার কালি দিয়ে লিখে রাখুন, এতে আপনার অনেক বেটার ইয়ে হবে। তো সুইচ কোড জিনিসটা কি? এটা কি সত্যি মানে মিরাকেল, মানে ইয়ে, না এটা একটা বাজে ওটা কথা? ওটা একটা সাইন্টিফিক ব্যাপার, ওটা আপনাকে বুঝিয়ে রাখি, বলে রাখি। হ্যাঁ, আপনাকে যখন বলে দিচ্ছে, আপনাকে যখন বলে দিচ্ছে, সাপোজ মনে করুন গীতাতে অনেক মন্ত্র আছে তো, হ্যাঁ, 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 বলে না এই মন্ত্রের এই কাজ আপনি করে দেখুন 21 দিন, হ্যাঁ, বলে তো। হ্যাঁ, হ্যাঁ। আপনি কি কোনোদিন করে দেখেছেন? না, না। আগে করে দেখুন কি রেজাল্ট হচ্ছে। তো এটা হচ্ছে বিলিভনেসের উপরে কাজ। আপনি যখন মাইন্ডকে ওই কাজটা দিলেন যে এটা করলে এটা হবে, মাইন্ড বুঝে গেল "ও, এই ভালো রেজাল্ট আসবে, তাহলে করি"। তাহলে এই যে বিশ্বাসের কারণে ভালো রেজাল্ট হচ্ছে, আর কিছু না। আপনাকে যদি আচ্ছা। আমি এমনি প্লেন এখান থেকে আপনি আমার একটা বন্ধুকে করেছিলাম, তার স্ত্রী অসুস্থ ছিল, সে ওইসবে হ্যাঁ, বিশ্বাসী। সে 7 দিন ধরে অসুস্থ, আমি ডাক্তার, সে জানে। বলে ভাই আমার স্ত্রীটা এরকম অসুস্থ, আর হচ্ছে যে ওষুধপত্র খেয়েও হচ্ছে না, সে একটু ফিজিওথেরাপি করে, তো নেগেটিভ মানুষের কাছে যায়। আমি বললাম ঠিক আছে, তুই এক কাজ কর, 1 গ্লাস জল নিতে বল তোর বউকে, আর আমি এখান থেকে মোবাইলে ভিডিও কল করে করছি, আর আমি যে মন্ত্রটা বলবো ওটা বলবে, বলে আমি এখান থেকে ফুক লাগাবো, ও গ্লাসে ফুকটা গেছে, ও ইমাজিন করবে, তারপর জলটা পান করে নেবে। নেওয়ার পরে দেখবে ও সুস্থ হয়ে গেছে। তো আমি আপনাকে এখনই করে দেখাতে পারি। তো সে করলো, আমি ফু দিলাম, আমার কোরআনের আয়াত করে ফু দিলাম। হুম, বিকেলে আমাকে ফোন করছে, দাদা আপনাকে প্রণাম করতে যাব, আপনার বাড়ির অ্যাড্রেসটা বলুন। আমাকে প্রণাম করতে হবে না, আপনি সুস্থ হয়ে গেছেন? বলে হ্যাঁ। বলে আর হুম, হচ্ছে যে আপনাকে কি ফিস দিতে হবে? কিছু ফিস দিতে হবে না। এটা আপনার মনের মধ্যে এই নেগেটিভ এনার্জি আপনি নিজে পুষে রেখেছিলেন, নিজে অসুস্থ নিজেকে করেছেন। আমি শুধু সেখানে একটু একটা ম্যাচেস কাঠি মেরে দিয়েছি, পুরো আগুনটা ধরে গেছে। ঠিক আছে। তো এই ক্লাসটা আপনাকে জাস্ট একটু সিঙ্গারির মধ্যে একটু সাহায্য করবে। পুরো আগুন আপনাকে ধরাতে হবে, আপনাকে প্রত্যেকদিন স্টেপ নিতে হবে, প্রত্যেকদিন অ্যাকশন নিতে হবে ক্লাসে আসার জন্য। আপনি ভাবছেন অটোমেটিক্যালি হয়ে যাবে না। মানুষ, ঈশ্বর, আল্লাহ, ভগবান তাকে সাহায্য করে যে নিজেকে নিজে সাহায্য করে। সে যদি মনে মনে ভাবে আমি এটা করবো তো করবো, নিজেকে কমিটমেন্ট করতে হবে, নিজেকে একদম আমার ভালো না লাগলে ক্লাসে আসতে হবে, এরকম দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। তাহলে আপনি লাইফে যা চাইছেন, যেমন চাইছেন সেরকমটা পেতে পারবেন। দেখবেন যেখানে মা বউরা কলসি রাখে গ্রামে, সেখানে নিচের অংশটা ওই মেঝে মানে পাকা রকি থাকে। একসঙ্গে প্রতিদিন হাজার হাজার কলসি বসার কারণে কলসি মাটির তৈরি, সে ক্ষয়ে যায় না, ওই নিচের অংশটা ক্ষয় গর্ত হয়ে যায়। এটা দেখেছেন কি দেখেননি? হ্যাঁ, তাহলে ও ও হ্যাঁ, অত শক্ত, হ্যাঁ, ও অত শক্ত ক্ষয়ে যায় কি করে? ওর তো প্রচুর ক্ষমতা, ওর উপরে কেউ বাচ্চা পড়ে গেলে ঠ্যাং ভেঙে যায়। হ্যাঁ, কিন্তু তাকে একটা মাটি নরম হ্যাঁ, জিনিস, যে ঠুনকো জিনিস, সে তাকে এরকম ক্ষয়ে দিল। কারণটা হলো ডে বাই ডে প্র্যাকটিস। একই জিনিস বারবার করতে হবে। দাউলিতে বা কোনো কিছুতে বারবার যখন সান দেবেন, ধার দেবেন, ও ধারালো হবে। ফেলে রাখবেন, ভোতা হয়ে যাবে, ওর দ্বারা একটা কিচ্ছু কাজ হবে না। আমাদের মাইন্ডসেটটাকে প্রত্যেকদিন ধার দিতে হবে। এই 5 দিনে ক্লাস রেখেছি, যারা আসে তাদের মাইন্ডকে প্রোগ্রামিং করা হয়, প্রত্যেকদিন ধার দেওয়া হয়। দিলে আস্তে 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 সে একটু একটু করে মোটিভেট হয়, মাইন্ড প্রোগ্রামিং হয়, এনার্জি একটু একটু করে আপ হয়, আবার পড়ে যাবে, আবার উঠবে। ছোট বাচ্চা যখন সব হাঁটা শেখে, কতবার আছাড় কাছাড় খায়। সে যদি ছেড়ে দিত, চলা ছেড়ে দিত, আজকে মানুষ চলতে পারতো না। হুম, তো আমাদের লাইফে এরকম স্ট্রাগল আসবে, ভয় পেয়ে থেমে গেলে হবে? ছোট ব্যবসা করতে গেলে অনেক লোক বলবে কি রে, তুই এই ব্যবসা করছিস, এর থেকে ওই ব্যবসাটা ভালো। তার লাইফটা, তার জীবনটা তার কাছে, আমি তার কথা শুনতে যাবো না। আমার লাইফটা, আমার কষ্টটা আমার কাছে। সে আমার মনের মধ্যে ঢুকে বুঝতে পারবে, ফিলিংস করতে পারবে আমার লাইফে কি চলছে। এখানে প্রত্যেকটা মানুষের লাইফ তার মতো, কারো লাইফ অন্য কারোর মতো নয়। তো আমার লাইফের সমস্যা আমাকে নিজেকে মেটাতে হবে, অন্য কেউ এসে মিটিয়ে দিতে পারবে না। সাময়িক 2,000 5,000 টাকা দিয়ে হেল্প করতে পারে, কিন্তু আমার লাইফের শান্তি ফিরিয়ে দিতে পারবে না, আমার লাইফের কোনো কিছু শেখার ইচ্ছাকে বাড়িয়ে দিতে পারবে না। তাকে নিজেকে স্টেপ নিতে হবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আকবর ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। অল অফ তাহলে ইউ। কমিউনিটিতে আছেন, ক্লাসে সময় ক্লাস করবেন। আর
একটু একটু করে রোজ শিখবেন, একসাথে সব শিখে নিলে মাথায় থাকবে না, আমাদের মাইন্ড একসাথে বেশি জিনিস নিতে পারে না। ও হ্যাঁ, অল্প শিখে অল্পের উপরে কাজ করে, বেশি দিলে নেবে না, তখন কি হবে বোঝা হয়ে যাবে, ও বলে দূর এত কষ্ট করা যাবে না, হোপলেস হয়ে যাবে। মাইন্ডের ধরন এটা, ওই জন্য ওকে রোজ একটু একটু করে দিতে হবে। সেই জন্য একটু একটু করে ডোজ দিতে হয়, যার যেরকম ডোজ, যেমন রুগী তাকে সেরকম ডোজ দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, ওভার হ্যাঁ। ডোজ দিলে রুগী মারা যাবে। দাদা তাহলে রাখছি, তাহলে আজান দিচ্ছে, নামাজের অনেক ব্যাপার আছে। ধন্যবাদ, অনেক লক্ষ লক্ষ ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা, প্রতিদিন কি 6টার সময় হবে না টাইমটা পাল্টায় মাঝে মাঝে? মানে তোমার নাইট ডিউটি থাকলে তো বোধহয় একটু আগে হয়। আমার ওই লিঙ্কে আপনি আছেন, ওইটা লিঙ্কটা চেক করবেন, আমি প্রতিদিন টাইম দিয়ে সময় দিয়ে লিঙ্ক শেয়ার করে দিন। আচ্ছা, আচ্ছা। আজকে যেমন কি বার, আজকে শুক্রবার, শুক্রবার। আজকে আছে 7টার সময়। 6টা বললে যে তুমি? আজকে রাত্রি 7টার সময় হবে, 7টা থেকে 8টা। 6টা নয় তাহলে, তাই তো? না, 6টা নয়, প্রতিদিন আলাদা আলাদা টাইম আছে। এবং বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার এই 5 দিন ক্লাস হয়। বুধবারে সন্ধ্যা 7টা, বৃহস্পতিবারে 8টা থেকে 9টা, শুক্রবারে 7টা থেকে 8টা, শনিবারে 8টা থেকে 9টা, রবিবারে 8টা থেকে 9টা। আরেকবার বলো। বুধবার 7টা থেকে 8টা, বৃহস্পতিবার 8টা থেকে 9টা, হ্যাঁ, শুক্রবার 7টা থেকে 8টা, 7টা থেকে 8টা, শনিবার শনিবার শনিবারে 8টা থেকে 9টা, 8টা থেকে 9টা, রবিবার। 8টা থেকে 9টা। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে রাখছি। হ্যাঁ ভাই, রাখো।